সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সক্লুসিভ এডুকেশন এডের আজকের ক্লাসে। আমি ডক্টর অমিত কর্মকার। তো গতদিন আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি নিয়ে ডিসকাশন করেছিলাম। আমরা কিছু দুই একটা এসবিও সলভ করেছিলাম। আমরা আজকে ডিসকাশন করব এবং আমরা এসবিও গুলো নিয়ে আমরা এর আগে যেরকম আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসের পরেই কিছু এসবিও আমি আপনাদেরকে দিয়েছি মেসেঞ্জারে, সেটা নিয়ে আমরা যেরকম একটু সলভ করেছি বা একটু ব্রেনস্টর্ম হয়েছে আমাদের। তো এখানেও আমরা ওইভাবেই করব। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে এরকম কিছু এসবিএ দিব এবং সেগুলি আমরা সলভ করার চেষ্টা করব সবাই মিলে। আর আপনারা একটু চেষ্টা করবেন কাইন্ডলি যে আমি যে যদি এরকম হচ্ছে কিছু গ্রুপে যেগুলি দেই, ওগুলি একটু আপনারা অনেকেই রেসপন্স করেন সঙ্গে সঙ্গে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বলে দেই না, কারণ হচ্ছে দেখা যায় তাহলে তো একটা স্পয়লার দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। এই জন্য আর কি আমি একটু লেট করেই রিপ্লাই দেই, সবাই আসলে একটু দেখুক, ট্রাই করুক। ওকে। আচ্ছা, আর গতদিন যে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি ক্লাস নিয়েছিলাম এবং সেখান থেকে কারো কোনো ফার্দার কোশ্চেন বা ক্লাস নিয়ে আর কারো কোনো কোনো কোয়ারি আছে কিনা, বা আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটি, কারণ যেহেতু দুইটা এক্সট্রিমিটি আমরা পর পর পড়ছি, গতদিন আমরা যেইভাবে যেই সিস্টেমে আমরা পড়েছি বা যেভাবে যেভাবে ডিসকাশন করেছি, আলটিমেটলি ইনফিরিয়র এক্সট্রিমিটিও কিন্তু আমরা ওভাবেই ডিসকাশন করব। ওকে। সো কারো কোনো প্রশ্ন বা আগের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা আদার্স অন্য কোনো কিছু, কেউ কোনো কিছু জানতে চান? এনিওয়ান? পড়া আমাদের খুব বেশি না, খুব লং টাইম ক্লাসও এখানে হবে না। দ্যাটস ওয়াই আমরা আমরা জাস্ট একটু একটু ডিসকাশন করি এবং সেভাবে আগাই। আশা করি ভালো লাগবে আপনাদের এই ইনফিরিয়র এক্সট্রিমিটি ক্লাসটা, ভালো লাগবে। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, এনিওয়ান? ওকে। তাহলে ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আমি যদি বলি যে ইনফিরিয়র এক্সট্রিমিটিটা ধরেন, আমরা আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটি বা আমাদের লোয়ার লিম্বের পার্টটা যদি আমরা দেখি, হ্যাঁ, তাহলে সেখানে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, তাই না? দেখেন, আমরা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট থেকে আমাদের নি পর্যন্ত ওই অংশটুকুকে আমরা বলতেছি থাই। তারপরে নি জয়েন্ট থেকে অ্যাঙ্গেল জয়েন্ট পর্যন্ত লেগ, দেন অনওয়ার্ড বাকি যে পার্টটুকু সেটুকু বলে আমরা ফুট, তাই না? এটা তো হচ্ছে ভাগ, লোয়ার লিম্বের ভাগগুলিকে আমরা এভাবে করি, তাই না? আচ্ছা, তো এখন দেখেন এই যে আমরা এইভাবে যে জিনিসটা ভাগ করলাম, হ্যাঁ, তো এখন এর মধ্যে যেটা হয়, তাহলে এর মধ্যে আর কিভাবে কিভাবে আমরা জানতে পারবো? আচ্ছা, তো আমরা আপার লিম্বের ক্ষেত্রেও কিন্তু এরকম কম্পার্টমেন্ট পড়েছিলাম, তাই না? যেমন স্পেসিফিক আমরা যদি বলি ফোর আর্মের ক্ষেত্রে, তাই না, ফ্লেক্সর কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল ডিপ, এক্সটেন্সর কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল ডিপ, এগুলো পড়েছিলাম। তো এই যে এই জিনিসগুলো পড়েছিলাম, এগুলো কি? এগুলো হচ্ছে একটা গ্রুপ অফ মাসেলস, তাই না? গ্রুপ অফ মাসেলস, এবং এই মাসেলস গুলো একটা পার্টিকুলার নার্ভ সাপ্লাই এখানে আছে, তাই তো? একটা পার্টিকুলার নার্ভ দিয়ে এই মাসেল গুলি সাপ্লাই হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবং আমরা কি পড়েছিলাম যে ওই নার্ভটা ইনজুরি হইলে এই মাসেল গুলো প্যারালাইজড হবে, এবং সেই ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা কি কি পাবো? তো লোয়ার লিম্বের ক্ষেত্রে তাই আমার কাছে মনে হয় যে লোয়ার লিম্বের জিনিসগুলো আরো কম্পারেটিভলি ইজিয়ার মনে হবে আমাদের কাছে। আচ্ছা, তো এখন আমরা যদি একটা থাই সেকশন করি, ধরেন আমরা যদি থাই যদি ক্রস সেকশন করি, তখন আমরা ঠিক এরকম একটা ফিগার দেখতে পাবো, তাই না? আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট আছে, এবং আমাদের পোস্টিরিয়র কম্পার্টমেন্ট আছে, তাই না? আচ্ছা, তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কিছু মাসেল আছে এবং ইম্পর্টেন্ট কিছু ভেসেল আছে, এবং এই মাসেল গুলো একটা পার্টিকুলার নার্ভ দিয়ে সাপ্লাই হচ্ছে, হ্যাঁ। যেমন অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যদি আমরা বলি, সেখানে থাকে হচ্ছে ফিমোরাল নার্ভ। ওকে। আচ্ছা, তারপরে আমরা যদি মিডিয়াল কম্পার্টমেন্টে ধরি, তাহলে এখানে কিছু গ্রুপ অফ মাসেল আছে, এখানে ভেসেল আছে এবং নার্ভ আছে, এখানে কি অবটুরেটর নার্ভ, তাই না? আচ্ছা, এখানে হচ্ছে অবটুরেটর নার্ভ। ওকে। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি থাইয়ের পোস্টিরিয়র কম্পার্টমেন্টে ধরি, তাহলে এখানে কিছু গ্রুপ অফ মাসেলস আছে যারা যাদের নার্ভ সাপ্লাই হচ্ছে সায়াটিক নার্ভ এন্ড সায়াটিক নার্ভের ব্রাঞ্চ, এগুলো। ওকে। আচ্ছা, এবার আমরা যদি এই যে ক্রস সেকশন করি লেগের, তাহলে আমরা ঠিক এইরকম একটা ফিগার দেখতে পাবো, তাই না? যেখানে হচ্ছে কি থাকবে, টিবিয়া থাকবে, ফিবুলা থাকবে। যেমন এখানে মাঝখানে ছিল ফিমার, তো এখানে হচ্ছে টিবিয়া থাকবে, ফিবুলা থাকবে। তাহলে ফিবুলা যেই পাশে থাকবে সেই পাশটা কি? সেটা হচ্ছে ল্যাটারাল সাইড, তাই না? দ্যাটস ওয়াই দিস ইজ ল্যাটারাল সাইড। ওকে। এখানেও অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে।
ওকে। এবং পোস্টিরিয়র কম্পার্টমেন্টের সুপারফিশিয়াল ডিপ দুইটা কম্পার্টমেন্ট, এবং এই কম্পার্টমেন্ট গুলো কি মাস্কুলার কম্পার্টমেন্ট। ওকে। আচ্ছা, এখন এই যে এবং এই মানে এগুলো হচ্ছে মানে ফাসাল কম্পার্টমেন্ট, মানে ফাসা থাকবে, ফাসা দিয়ে এই কম্পার্টমেন্ট গুলো প্রত্যেকটা ভাগ করা থাকে। এই জন্যই যখন কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করে তখন আমরা কি সার্জারি করি, কেউ বলতে পারবো? এনিওয়ান? আমরা কি শুনছি কম্পার্টমেন্ট সিনড্রোমের নাম শুনছি? কারো কোনো আইডিয়া আছে ফেসিওটমি। নাকি? ফাসিওটমি করি আমরা, তাই না? তাহলে ফাসিওটমি, তাই না? কেন? এই যে কম্পার্টমেন্ট গুলোকে আমরা ওপেন করে দিই, মানে তাহলে কম্পার্টমেন্ট গুলো কি কি দ্বারা মানে ভাগ করা থাকে? ফাসা দ্বারা। এই ফাসাটাকে আমরা ওপেন করে দিই, দ্যাটস ওয়াই দিস সার্জারি ইজ কল্ড ফাসিওটমি। ওকে। আচ্ছা, এখন দেখেন তাহলে এই অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কিছু মাসেল আছে, ভেসেল আছে, একটা পার্টিকুলার নার্ভ সাপ্লাই আছে। ল্যাটারাল কম্পার্টমেন্টেও তাই এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টেও তাই। আচ্ছা, এখন এখানে আমরা আর কি কি জানবো? এখানে আমরা জানবো যে স্পেশালি লেগের মাসেল গুলোর নাম জানতে হয় আমাদের, হ্যাঁ। মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি মাসেল আছে, তাদের অ্যাকশন কি, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে কি কি আছে, এবং থাইয়ে হচ্ছে হিউজ, মানে থাইয়ে অনেকগুলি মাসেল আছে, এতগুলি মাসেলের নাম জানতে হয় না, ইম্পর্টেন্ট কয়েকটা মাসেলের আমরা মানে অ্যাকশন জানবো, তাদের দু একটা নাম বা দু একটা নার্ভ সাপ্লাই জানবো, এগুলি কিন্তু লেগের গুলি যদিও মনে থাকবে আশা করি। এবং আমরা আজকে এখানে এই সেটিং এ, মানে আজকে আমাদের ক্লাস যারা লাইভ ক্লাস করছেন আমার সাথে, তারা এখানে বসে বসেই এটার পড়া শেষ করে ফেলবেন, যেন বাসায় বসে আপনাদের হাইয়েস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা জাস্ট আমাদের পিডিএফটা একবার রিডিং করতে আপনার যতটুকু সময় লাগে অতটুকু সময় আপনার পড়া শেষ হয়ে যাবে আশা করি, হ্যাঁ। ওইভাবেই আমরা আজকে পড়ার চেষ্টা করবো, এবং আপনারা আমার সাথে ওইভাবে নিজেরা নিজেরা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়া এখানেই শেষ হয়ে যাবে। ওকে। আচ্ছা, এবার আমরা চলে যাই ফুটে। তাহলে ফুটে যদি আমরা ক্রস সেকশন করি তখন আমরা কি দেখতে পাবো? এরকম কিছু আমাদের যেই টার্সাল যেই বোনস গুলি আছে সেই টার্সাল বোনস গুলি দেখতে পাবো, তাদের জয়েন্ট বা তাদের আর্চ এগুলি ফরমেশন করে, এবং এই যে আমাদের লিগামেন্ট গুলা, মাসলের যে লিগামেন্ট গুলা, এগুলো কোথায় লাগে, একটা ভেসেল কোথায় থাকে, এই জিনিসগুলোই হচ্ছে আমরা জানবো। ক্লিয়ার? তাহলে অ্যাজ এ হোল এভাবেই কিন্তু আমরা পড়বো। তাহলে প্রথমে পড়ার আগে আমরা কিছু বোনস বোনস গুলি আমরা দেখে নিব। বোনস থেকে ডিটেলস আমাদের এত কিছু জানা দরকার হয় না, বোনস গুলো আমরা একটু দেখে নিব, এবং আস্তে আস্তে ওই যে মাসেল কম্পার্টমেন্ট গুলা, তাদের নার্ভ সাপ্লাই গুলা, তাদের অ্যাকশন গুলা আমরা জানবো। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি ওভাবেই। আচ্ছা, তাহলে দেখেন এই যে বোনস অফ পেলভিস, থাই অ্যান্ড লেগ, তো এখানে হচ্ছে বনি পেলভিস, তাই না? এই যে এটা একটা বনি পেলভিস, তাহলে এখানে কি কি থাকছে? বনি পেলভিস ফরমেশন হচ্ছে, দেখেন এই যে আইলিয়াম, তারপর হচ্ছে এই পার্টটুকু হচ্ছে এখানে হচ্ছে আইলিয়াম। ওকে। আচ্ছা, তারপরে এই পার্টটুকু, এই যে এখানে এখানে যে পার্টটুকু আছে এটুকু হচ্ছে ইস্চিয়াম, এটুকু হচ্ছে পিউবিস। ওকে, মানে এই পাশ এটুকু হচ্ছে ইস্চিয়াম, ইস্চিয়াম, এই পাশেরটুকু হচ্ছে পিউবিস, হ্যাঁ। এই যে তাহলে আইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এই তিনটা বোনস মিলে হচ্ছে বনি প্রমিনেন্স ফর্ম, মানে মানে একটা বনি পেলভিস ফরমেশন করছে। ওকে, যদিও বনি পেলভিস বলতে আমরা এই পুরো জিনিসটাকেই বুঝি আর কি, হ্যাঁ। মানে পেলভিক ক্যাভিটি বা বনি পেলভিসের যেই বাউন্ডারিটা যদি আমরা বলি, তাহলে সেই ক্ষেত্রে এই হিপ বোন, এটা তো হিপ বোন, এই হিপ বোন আর্টিকুলেট করতেছে হচ্ছে স্যাক্রামের সাথে। ওকে। তাহলে এই যে একটা এই যে স্যাক্রাম, পোস্টেরিয়রলি থাকবে স্যাক্রাম, অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। ওকে। আর তাহলে দেখেন এটা কি পুরোটা একটা মানে একটা কনিক্যাল শেপ, একটা হচ্ছে পাথ, মানে পথ হয়ে গেল, তাই না? একটা টানেলের মতো হয়ে গেল। তো এইটাই হচ্ছে পেলভিক ইনলেট থাকে, পেলভিক আউটলেট থাকে। যাই হোক, এত কিছু আমাদের জানার দরকার হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে দেখেন আইলিয়ামের এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়ে কি, আইলিয়ামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক কি, যেটা নিয়ে আমরা সব সময় খুব কথা বলি, সেটা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, তাই না? এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন। ওকে। আচ্ছা, এবং এখানে এই যে একটা একটা হোয়াইট একটা কালার একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা কি স্ট্রাকচার, কেউ বলতে পারবো? ইনগুইনাল লিগামেন্ট। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, হ্যাঁ।
আচ্ছা, তাহলে ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট কোথায়? কে জানি আমরা ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট কোথায়? ফিগারও আছে, নো প্রবলেম। যে যেভাবে পারেন জাস্ট বলেন, আপনারা একটু মানে আপনারা বলেন, তাইলেই Anterior হবে। superior iliac spine to pubic tubercle. এক্স্যাক্টলি, আইলে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু পিউবিক টিউবারকল। সবাই আমরা একবার মনে মনে বলে ফেলি জিনিসটা, হ্যাঁ, যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু পিউবিক টিউবারকল। তাহলে পিউবিক টিউবারকলটা কোথায় থাকে দেখেন, এই যে আমাদের যে বনি সিমফাইসিস মানে সিমফাইসিস পিউবিস যে পার্টটা, এটা যদি আমরা দেখি দেখেন, এই যে সিমফাইসিস পিউবিসটা ঠিক এই মাঝখানের জায়গাটা, তাই না? ঠিক তার পাশেই হচ্ছে একটা বনি প্রমিনেন্স থাকে দুইটা দুই পাশে। এইটা কি? এইটাই হচ্ছে পিউবিক টিউবারকল। এখানেই হচ্ছে কি লাগে, ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট। তাহলে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট কোনটা বলবো আমরা? বলেন, মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, তাহলে কোনটা বলবো? আমরা ট্রাই করি, এভরিওয়ান বলেন, তাহলে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট আমরা কোনটা বলবো? দেখে বলেন। পিউবিক টিউবারকল। না না, মানে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, তাহলে এই ল্যান্ডমার্কটা আমরা কিভাবে ডিসক্রাইব করব বলেন? ওই হেড অফ দা ফিমার যেখানে ওইটাতে। না 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 না, আমি সেটা বলিনি। আমরা ওই যে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট আমরা হচ্ছে মিজার করি না, তাহলে আমরা কিভাবে মিজার করব জিনিসটা? যেমন অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন আমরা পালপেট করব, আমরা পিউবিক টিউবারকল পালপেট করব। দ্যাট মিন্স আমরা ইঙ্গুইনাল লিগামেন্টের বাউন্ডারিটা বা ইঙ্গুইনাল লিগামেন্টের দুইটা অ্যাটাচমেন্ট আমরা আইডেন্টিফাই করলাম, এবং এই দুইটার মাঝামাঝি সেটা হচ্ছে কি আমাদের মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। এরকম আরেকটা মিড পয়েন্ট আছে, সেটা কি বলেন তো? মিড ইঙ্গুইনাল পয়েন্ট, রাইট? মিড ইঙ্গুইনাল পয়েন্ট, তাহলে মিড ইঙ্গুইনাল পয়েন্ট কোনটা বলবো আমরা? বলেন, মিড ইঙ্গুইনাল পয়েন্ট আমরা কোনটা বলবো? anterior superior iliac spine আর pubic symphysis এর মিড পয়েন্ট। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এন্ড এই যে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এই যে দুইটার দূরত্ব, তার মাঝ বরাবর দূরত্ব যেটা, সেটা কি? এইটা হচ্ছে কি মিড পয়েন্ট, মিড ইঙ্গুইনাল পয়েন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট। তাহলে এই দুইটার ব্যাপারে সবার আইডিয়া ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? না ভাই, ক্লিয়ার। আরেকবার ওকে, বলেন ভাই। আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি আবারও বলছি। দেখেন, দুইটা জিনিস আমাদের একটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট, আরেকটা হচ্ছে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এটা জানতে হলে আমাদের আগে জানতে হবে ইঙ্গুইনাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট কোথায়, যেটা অলরেডি আমরা বলেছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন টু পিউবিক টিউবারকল। তাহলে এইটার মাঝামাঝি হবে হচ্ছে মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে পিউবিক টিউবারকলটা কিন্তু একটু ল্যাটারালি থাকে, কিন্তু আমাদের বরাবর মিড লাইনে থাকে হচ্ছে পিউবিক সিমফাইসিস। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে পিউবিক সিমফাইসিস। ওকে, এই যে পিউবিক সিমফাইসিস এন্ড অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, এই দুইটার মাঝামাঝি যেই আমরা এটা পয়েন্টটা পাবো, সেটা কি? সেটা হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? আর কারো কোনো ডাউট? আচ্ছা, তাহলে এবার আমরা আগাই সামনে, তাই না? ওকে, ওকে। এই যে বনি পেলভিসের এটা হচ্ছে
এক্সটার্নাল, মানে এটা হচ্ছে যে এক্সটার্নাল সারফেস অফ দ্য বনি পেলভিস, বা এখানে হচ্ছে আমাদের বেশ কিছু হচ্ছে এই যে মানে স্ট্রাকচার, যেমন কিছু লিগামেন্ট আমরা দেখতে পাচ্ছি, এগুলো দরকার নেই, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফিগারটা জাস্ট দেখাচ্ছি আর কিছুই না। হুম। যেমন দেখেন এই যে আমাদের এখানে তো যে পিউবিক টিউবারকল, তারপর হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন থেকে এটা আসছিল, হ্যাঁ, এটা হচ্ছে কি আউটার সারফেস, মানে আউটার সারফেস মানে হচ্ছে এটা এই আইলিয়ামের পোস্টেরিয়র সারফেস, যেখানে এই যে এখানে লাগে হচ্ছে এগুলোকে গ্লুটিয়াল লাইন বলা হয়, এখানে গ্লুটিয়াস মাসেল লাগে এখানে, হ্যাঁ। আর এখানে তো লাগবে হচ্ছে ফিমারের হেড, তো এখানে হচ্ছে ধরেন এরকম ভাবে ফিমারের হেড থাকে এখানে, তাই না? হুম। এখানে থাকবে ফিমারের হেড, ওকে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমাদের এই মানে হিপ জয়েন্টটা এখানে ফরমেশন করে, এটা যেমন ইসচিয়াল টিউবারোসিটি, আমরা যখন সিটিং পজিশনে থাকি তখন এই ইসচিয়াল টিউবারোসিটির উপরে হচ্ছে প্রেসারটা পড়ে, ওকে। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে পোস্টেরিয়রলি আমাদের কিছু এই স্যাক্রামের সাথে আমাদের আরো কিছু লিগামেন্ট থাকে, স্যাক্রোটিউবেরাস, স্যাক্রোস্পাইনাস, এগুলি জাস্ট একটু দেখানোর জন্য, আর কিছুই না, এগুলো অত কিছু আমাদের দরকার নাই জানা। আচ্ছা, এরপর আমরা চলে যাই এই যে এই একটা জিনিস, যেমন দেখেন যে আইলিয়া ক্রেস্ট ইজ ইউজ ফর টেকিং বোন ম্যারো বায়োপসি ইন কেস অফ অ্যানিমিয়া অর লিউকেমিয়া, হ্যাঁ। তো এই জিনিসটা একটু আমাদের একটু জানতে হবে, এই ইনফরমেশনটা। আচ্ছা, এবার চলে আসি ফিমার, এটা কি লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোনস, তাই না? এই যে এটা হচ্ছে ফিমারের তাহলে একটু পার্ট গুলো আমরা একটু দেখে যাই, যেমন দেখেন এটা হচ্ছে এই যে এটার হেড পোর্শন, দেন হচ্ছে এটা নেক, হ্যাঁ। এবং এরপরে দেখেন এটা হচ্ছে এটা গ্রেটার ট্রকেন্টার, আর এটা হচ্ছে লেজার ট্রকেন্টার। তো এই গ্রেটার ট্রকেন্টার আর লেজার ট্রকেন্টার এই দুইটার মাঝখানে একটা এলিভেটেড একটা লাইন আছে, এটাকে বলা হয় ইন্টার ট্রকেন্টারিক লাইন, ওকে। আচ্ছা, এটা গেল হচ্ছে ইন্টার ট্রকেন্টারিক লাইন, হ্যাঁ। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে দেখেন, আমরা যখন এটার এটা তো এটার হচ্ছে এটার যে সারফেস, এই যে শ্যাফটের এখানে, আবার এটার যখন আমরা মিডিয়াল সারফেসের দিকে চলে যাব, তখন সেখানে ইনার অ্যাসপেক্টে আরেকটা এরকম লাইন আছে, বা স্পাইরাল লাইন বা পেকটিনিয়াল লাইন, ওকে। আচ্ছা, তো এবার চলে আসি, আমরা দেখেন যে গ্রেটার ট্রোকেন্টার এন্ড লেজার ট্রোকেন্টার, ইন্টার ট্রোকেন্টারিক লাইন, এই জিনিসগুলো আমরা জানলাম, হেড নেক এই পোর্শনটুকু আমরা জানছি। আচ্ছা, এরপরে আমরা এখানে চলে যাই, এখানে আর এই জিনিসগুলো আমাদের এত কিছু এখানে দরকার হয় না। আচ্ছা, এই যে এবং এবার এবার আমরা চলে আসি যে এটার যে লোয়ার পার্টে দেখেন, আচ্ছা লোয়ার পার্টে কি থাকবে, লোয়ার পার্টে মিডিয়ালি থাকবে মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, ওকে। এই দুইটা জিনিস থাকবে হচ্ছে মানে টিবিয়ার মানে আর্টিকুলার সারফেসের উপরে, হ্যাঁ। আচ্ছা, এবং এখানে দেখেন যে এইটার এই যে একটা হচ্ছে এটার যেই আমাদের এই ফিমারের যে দেখেন একটা হচ্ছে প্যাটেলার সারফেস, এখান দিয়ে লাগবে হচ্ছে প্যাটেলা, তো মিডিয়াল এন্ড ল্যাটারাল। আচ্ছা, আর এই দিকটাতে কি থাকতেছে, এখানে থাকতেছে অ্যাডাক্টর টিউবারকল, যেখানে অ্যাডাক্টর মাসেলের অ্যাটাচমেন্ট থাকবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, এই দেখেন ব্লাড সাপ্লাই অফ হেড অফ ফিমার, এটা একটু আমাদের জানতে হবে, কারণ এটা কোত্থেকে আসে দেখেন, মিডিয়াল পার্ট আর ল্যাটারাল পার্ট, একটা হচ্ছে ডিভিশন অফ দ্য অবটুরেটর আর্টারি এন্ড মিডিয়াল সার্কামফ্লেক্স ফিউমারাল আর্টারি থেকে এই ব্রাঞ্চটা আসে, যেটা হচ্ছে মিডিয়াল এপিফাইসিয়াল আর্টারি। আচ্ছা, আরেকটা কি ল্যাটারাল পার্টটা আসবে হচ্ছে রেটিনাকুলার ব্রাঞ্চ অফ দ্য মিডিয়াল সার্কামফ্লেক্স ফিউমারাল আর্টারি মেইন সোর্স, ওকে। আচ্ছা, এই যে দেখেন ইন চিলড্রেন লিগামেন্টাম টেরিস অ্যাক্টস অ্যাজ দ্য মেইন সোর্স অফ ব্লাড সাপ্লাই টু দ্য হেড অফ দ্য ফিমার, ওকে। আচ্ছা, এই যে দেখেন নিউট্রিয়েন্ট আর্টারি অফ দ্য ফিমার ইউজুয়ালি কামস ফ্রম সেকেন্ড পারফোরেটিং ব্রাঞ্চ অফ প্রোফান্ডা ফিমোরাস আর্টারি, মানে ফিমোরাল আর্টারি একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, হ্যাঁ। ওইটা থেকে আসে হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, তাহলে এই ব্লাড সাপ্লাইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এই যে এই ইনফরমেশনটা, যেমন দেখেন এই যে এই ইনফরমেশনটা একটু জানতে হবে, পেডিয়াট্রিক্স এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, ওকে। এই যে দেখেন the center of ossification and lower end of femur even in upper end of tibia seen by x-ray which appears at 9 months is used as medical legal evidence to prove that the newborn was nearly full term and was viable, okay। আচ্ছা,
এগুলো আমাদের এরপরে এগুলো খুব একটা আমাদের দরকার হয় না। আচ্ছা, এবার আমরা চলে যাই প্যাটেলা। এটা তো একটা হচ্ছে সিসাময়েড বোন, লার্জেস্ট সিসাময়েড বোন। লার্জ সিসাময়েড বোন কোনটা? যেই বোনসটা ফরমেশন হবে একটা টেন্ডন অফ এ মাসেল। ওকে, এটাকে বলা হয় সিসাময়েড বোনস। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে টিবিয়া অ্যান্ড ফিবুলা। আচ্ছা, তো এখানে যদি দেখি আমরা টিবিয়া ফিবুলার আর্টিকুলার সারফেস যদি একটু দেখি, মানে টিবিয়া অ্যান্ড ফিমারের যে আর্টিকুলার সারফেস মানে নি জয়েন্ট, এই নি জয়েন্টে এখানে কি কি থাকতেছে দেখেন। আচ্ছা, টিবিয়ার এখানে থাকতেছে মিডিয়াল কন্ডাইল, এটা এখানে থাকতেছে ল্যাটারাল কন্ডাইল। হ্যাঁ, আচ্ছা, আর এখানে থাকতেছে দুইটা টিউবারকল, এর মধ্যে একটা থাকবে হচ্ছে মিডিয়াল ইন্টারকন্ডাইলার টিউবারকল, আর এখানে থাকবে হচ্ছে ল্যাটারাল ইন্টারকন্ডাইলার টিউবারকল। ওকে, আচ্ছা, সামনে এই যে একটা রাফ একটা এলিভেটেড এরিয়া, এখানে থাকবে টিবিয়াল টিউবারোসিটি। ওকে, আচ্ছা, এই দুটোকে হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই পার্টটুকু। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এটার যে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র বর্ডার। হ্যাঁ, এবং এটার যেই মিডিয়াল সারফেস, এই মিডিয়াল সারফেস হচ্ছে এখানে কি শিন অফ দ্য টিবিয়া। হ্যাঁ, ওকে, আচ্ছা, আর পোস্টিরিয়র সারফেসে এখানে হচ্ছে যে সোলিয়ার লাইন থাকে, মানে সোলিয়াস মাসেলটা এখানে অ্যাটাচমেন্ট থাকে, এটা হচ্ছে সোলিয়ার লাইন বলি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে টিবিয়া এবং ফিবুলা দুইটার অ্যাটাচমেন্টটা আমরা একটু দেখে নিই। তাহলে দেখেন, যে টিবিয়ার হচ্ছে ল্যাটারাল কন্ডাইল, এই ল্যাটারাল কন্ডাইলের লোয়ার সারফেসে লাগে হচ্ছে ফিবুলা। ওকে, আচ্ছা, তাহলে ফিবুলার অ্যাটাচমেন্টে দেখেন, ফিবুলার পার্টটা দেখেন, এখানে থাকতেছে কি হেড এবং এই যে নেক। এই নেকের এখানে খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। এই কমন পেরোনিয়াল নার্ভটা এই ফিবুলার নেকের এখানে পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি আসে। ওকে, এই কারণে যদি নেক অফ দা ফিবুলা ইনজুরি হয়, তাহলে কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকে। ওকে, আচ্ছা, এটা আমরা সামনে আরো ডিসকাশনে আসবে আমাদের। আচ্ছা, এবার আমরা চলে আসি লোয়ার এন্ডে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো লোয়ার এন্ডের এখানে এই টিবিয়ার পার্টে থাকবে মিডিয়াল ম্যালিওলাস, আর ফিবুলার ফরমেশন করবে হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। ওকে, আর এই জায়গাটা থাকবে কি আমাদের ট্যালাস থাকবে। হ্যাঁ, এই যে দেখেন ইনফেরিয়র আর্টিকুলার সারফেস। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাই গ্লুটিয়াল রিজিয়ন। তার আগে আমরা গ্লুটিয়াল রিজিয়নের এখানে মাসেল গুলো একটু দেখে আসি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে এই গ্লুটিয়াল রিজিয়নের যে মাসেলটা দেখেন, তাহলে এটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা এই যে আরো আরো এইভাবে ধরেন কাভার করে থাকে আর কি, মানে এই দিকটাতে আমরা যদি বলি, জাস্ট এই দিকটা পুরোটা এইভাবে কাভার করে থাকে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। হ্যাঁ, এরকম পুরোটুকু কাভার করে থাকে। এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের এই যে এটা, তো গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা এইভাবে কাভার করে থাকে। তা আমরা যখন এটাকে রিমুভ করব, তখনই হচ্ছে আমরা পাবো হচ্ছে কি এই যে গ্লুটিয়াস মিডিয়াস মাসেল। তাহলে গ্লুটিয়াস মিডিয়াস, তার নিচেই থাকবে হচ্ছে গ্লুটিয়াস মিনিমাস মাসেল। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট মাসেল, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, আমরা একটু পরে পড়বো। সেটা হচ্ছে পাইরিফর্মিস মাসেল। ওকে, এখানে আরো কিছু মাসেল আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে জেমালাস ইনফেরিয়র, কোয়াড্রেটাস ফিমোরিস, মানে কি এটা চার কোনা একটা মাসেল, এই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেটাস। ওকে, ফিমারের সাথে অ্যাটাচমেন্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে এখানে একটা ফোরামেন আমরা দেখতে পাচ্ছি, যেটার মধ্যে দিয়ে পাইরিফর্মিস মাসেলটা বের হয়েছে, তাই না? এটাকে বলা হয় গ্রেটার সায়াটিক ফোরামেন। এই গ্রেটার সায়াটিক ফোরামেনের মধ্য দিয়ে পাইরিফর্মিস মাসেলটা বের হয়। তো এই পাইরিফর্মিস মাসেলের উপর দিয়ে কিছু নিউরোভাস্কুলার স্ট্রাকচার যাবে, যাদের নামের আগে আমরা প্রিফিক্স যোগ করব সুপিরিয়র। ওকে, কারণ এটা পাইরিফর্মিসের সুপিরিয়র সাইড দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দে আর কল্ড সুপেরিয়র। আচ্ছা, আর পাইরিফর্মিসের নিচে দিয়ে যেটা যাবে, ওই জিনিস, ওই আর্টারি বা ওই নার্ভের যেই বা আরেকটা ব্রাঞ্চ থাকবে, সেটা পাইরিফর্মিসের নিচে দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলবো ইনফেরিয়র। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এখন দেখেন এই যে গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস, এই দুইটা মাসেল কি করবে নর্মালি? দেখেন, নর্মালি যখন হচ্ছে এই যে দেখেন আমরা কি হয়, আমরা যখন মানে স্ট্যান্ডিং
কন্ডিশনে থাকি, একটা পা কিন্তু কি আমাদের হচ্ছে মাটির সাথে লেগে থাকে, আরেকটা পা মাটির উপরে থাকে, তাই না? তাহলে দেখেন, এই যে যখন একটা পা এই যে মাটির সাথে যখন লেগে থাকে, তখন পেলভিসটা কি হয়, অপোজিট সাইডে কিন্তু শ্যাগিং হয়, তাই না? ওকে, আচ্ছা। তো এখন দেখেন, এই যে কন্ট্রাকশন অফ গ্লুটিয়াস এন্ড মিডিয়াস, এটা কি করে, অন স্টেন্সাইড প্রিভেন্ট এক্সেসিভ পেলভিস টিল্ট ডিউরিং সুইং ফেজ অন অপোজিট সাইড। মানে যখন আমরা এক পায়ে ভর থেকে আরেক পায়ে যাব, তখন পেলভিসটা এখানে খুব একটা ডাউনওয়ার্ড হয়ে যায় না। এটার কাজ হচ্ছে কার, গ্লুটিয়াস মিডিয়াস এন্ড গ্লুটিয়াস মিনিমাস। তাহলে যদি কোনোভাবে এই গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস প্যারালাইজড হয়, তাহলে কি এদের যে সাপ্লাইং নার্ভ সেটা ইনজুরি হলে প্যারালাইজড হবে, হইলে তখন এই মাসেল গুলা এই ফাংশনটা করতে পারবে না। তখন তাদের কি হয়, একটা স্পেশাল গেট হয়, যেটাকে বলা হয় ট্রেন্ডেলেনবার্গ গেট। ক্লিয়ার? আচ্ছা, এটা এই জিনিসটা আমরা সামনে আরো বুঝাবো আপনাদেরকে। আচ্ছা, এবার দেখেন, এবার আগে আমরা ফিগার গুলা বুঝে নিই, তারপর আমরা পড়বো পড়াগুলা। আচ্ছা, এই যে একটু আগে যে আমি আপনাদেরকে বলেছিলাম না, দেখছেন গ্লুটিয়াস মাসেলটা কত মানে বিগ একটা এখানে মাসেল, এই যে দেখছেন, এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, এতটুকু পোর্শন এভাবে থাকে, হ্যাঁ, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা। এবার দেখেন, এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটাকে যখন আমরা কাট করে নিলাম, তখন আমরা স্ট্রাকচার গুলো দেখতে পারলাম, হ্যাঁ। এবার দেখেন, আমরা আরেকটু জুম করে চলে যাই, এখানে দেখেন, এটা কি কি মাসেল বলেন তো? পাইরিফর্মিস। পাইরিফর্মিস। তাহলে এই পাইরিফর্মিসের উপর দিয়ে যে আর্টারিটা গেল, এটা একটা গ্লুটিয়াল আর্টারি। তাহলে এই পাইরিফর্মিসের উপর দিয়ে গেলে তার আগে আমরা কি কি অ্যাড করব, এই গ্লুটিয়াল আর্টারি বা সুপিরিয়র। গ্লুটিয়াল নার্ভের আগে বলেন? সুপিরিয়র। সুপিরিয়র, এক্স্যাক্টলি। তাহলে তাহলে কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এন্ড সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি এন্ড ভেইন। তাহলে এগুলো কোথায় থাকতেছে, এগুলো বের হচ্ছে সায়াটিক, গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে অ্যাবভ পাইরিফর্মিস। ক্লিয়ার? আচ্ছা, এবার ছবি দেখে বলেন তো, এই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? গ্লুটিয়াস মিনিমাস আর মিডিয়াস। এক্স্যাক্টলি, গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস। তাহলে ট্রেন্ডেলেনবার্গ গেট কোন নার্ভ ইনজুরি হইলে পাবেন? সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এক্স্যাক্টলি, সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। সবাইকে আমরা একমত? কারো 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 কোনো কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে? এনিওয়ান? আমরা একটু স্লোলি আগাবো, যেন এই ক্লাসের পড়া ক্লাসই শেষ হয়ে যায় আপনাদের, এবং আশা করি শেষ হয়ে যাবে যদি একটু জাস্ট আপনার একটু মনোযোগ দিয়ে ক্লাসটা একটু ফলো করতে পারেন, হ্যাঁ। আর আর কারো যদি কোনোটাতে ডাউট থাকে, প্লিজ আপনারা কোশ্চেন করবেন, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন আরেকটা জিনিস এই ছবিতে আমরা বুঝাই দিই। দেখেন এখানে হচ্ছে এই যে টেনসর ফাসালাটা একটা মাসেল, এটার ডিরেকশনটা দেখেন। এই যে টেনসর ফাসালাটা মাসেলটা, এটা কিন্তু উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, তাই না? নেমে নেমে দেখেন, আর এখানে হচ্ছে আমরা পেলাম কি, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই দুইটা মিলে একটা স্ট্রাকচার ফরমেশন করে, দিস ইজ কল্ড আইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ওকে, আচ্ছা। এবার আমরা চলে যাই, আমরা আরো কিছু স্ট্রাকচার এখানে দেখি, দেখেন। তাহলে পাইরিফর্মিসের নিচে কিছু স্ট্রাকচার গেছে, তাই না? পাইরিফর্মিসের নিচে দিয়ে, যেমন এই যে থিকেস্ট একটা নার্ভ দেখা যাচ্ছে, ইউরো স্ট্রাকচার, দিস ইজ সায়াটিক নার্ভ। ওকে, আচ্ছা। তারপরে এখান দিয়ে নিচে দিয়ে আর কি কি যাবে, ওই যে যেহেতু সুপিরিয়র গ্লুটিয়াল আর্টারি পাইছি, নার্ভ পাইছি, ভেইন পাইছি, তাহলে নিশ্চয়ই ইনফিরিয়রলি আছে। এই যে দেখেন, ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি, ভেইন এন্ড ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এই যে দেখেন, দিস ইজ, এখান দিয়ে বেরিয়েছে হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভটা। এই যে দেখেন, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। তাহলে এবার বলেন, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ কোথায় সাপ্লাই দিল, কাকে এসে সাপ্লাই দিছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভটা? কোয়াড্রেটাস ফিমোরিস। আর আর এখানে এই যে গ্লুটিয়াসের কোনটা সাপ্লাই দিচ্ছে, যেহেতু নাম গ্লুটিয়াল অবলিটের নার্ভ, ইন্টারনাল। না যেহেতু নাম গ্লুটিয়াল নার্ভ, তাহলে কোন গ্লুটিয়াস মাসেলকে সাপ্লাই দিচ্ছে? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট, বি কনফিডেন্ট, হ্যাঁ। সবাইকে আমরা একমত?
বুঝতে পারছি আমরা জিনিসটা? তাহলে দেখেন, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল ইজ সাপ্লাইড বাই ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এই জায়গাটাতে অনেকে প্যাচ লাগে, কারণ আমরা ভাবি যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা একদম এক্সটার্নালি থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা একটা ব্রড মাসেল, সেখান দিয়েই আমাদের একটু কেন না মানে কেন জানি হয়তো একটু মনের মধ্যে চলে আসে যে না এটা বুঝি হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হবে, বাট এরকম ভাবার কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই আমরা ফিগার দেখিয়ে একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম আপনাদের। ওকে, আচ্ছা, এবার আরো কিছু নার্ভ আমরা দেখতে পাই যেটা এই যে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়। যেমন দেখেন এই যে পুডেন্ডাল নার্ভ, এই যে দেখেন পুডেন্ডাল নার্ভটা বের হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন এই পুডেন্ডাল নার্ভ, তার পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এই যে দেখেন অবটুরেটর ইন্টারনাস মাসেলটা, এই অবটুরেটর ইন্টারনাস মাসেল হচ্ছে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। এখানে আছে হচ্ছে নার্ভ টু কোয়াড্রেটাস ফিউমোরিস মাসেল, মানে এই সায়াটিক নার্ভের আগেই একটা নার্ভের পার্ট আছে, এটা হচ্ছে নার্ভ টু অবটুরেটর নার্ভ টু কোয়াড্রেটাস ফিউমোরিস মাসেল। আচ্ছা, এরপর দেখেন পারফোরেটিং কিছু কিউটিনিয়াস নার্ভ থাকবে, পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই। এই যে দেখেন পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই। ওকে, তাহলে এই নার্ভ গুলা বের হয়। ওকে, আচ্ছা, এবং এখানে তো আমরা দেখলাম এই জিনিসগুলো, তাহলে আরো কিছু আর্টারি যেমন এখানে আছে, যে যেখানে হচ্ছে এই যে ল্যাটারাল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি, মিডিয়াল ফিমোরাল সার্কামফ্লেক্স আর্টারি। আচ্ছা, এগুলো হচ্ছে যে ফিমোরাল হেডে যায়, বললাম যে হেডের যে সাপ্লাই ওগুলি আসে। আচ্ছা, এবার আমরা এই যে দেখেন এখানে আমরা দেখি জিনিসটা, যদি এই জিনিসটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম, তাহলে এখানে হচ্ছে তাহলে কি এই যে গ্রেটার সায়াটিক ফোরামেন, লেজার সায়াটিক ফোরামেন এন্ড গ্রেটার সায়াটিক ফোরামেন অ্যাবভ পাইরিফর্মিস, গ্রেটার সায়াটিক ফোরামেন বিলো পাইরিফর্মিস। তাহলে কি কি স্ট্রাকচার যায় এগুলো অলরেডি আমরা দেখে ফেলেছি, এগুলো আমরা জানি অলরেডি। আচ্ছা, এইবার আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে লেজার সায়াটিক ফোরামেন। এই যে এইখান দিয়ে ছোট্ট একটা ফোরামেন আবার যায়, হ্যাঁ, এটাকে বলা হয় লেজার সায়াটিক ফোরামেন। কি কি যায় দেখেন, অবটুরেটর ইন্টারনাস মাসেল টেন্ডন, তাহলে কি থাকবে, পুডেন্ডাল নার্ভ থাকবে, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল থাকবে। ওকে, এন্ড কি থাকবে, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল, পুডেন্ডাল নার্ভ এন্ড নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। তাহলে পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় আসবে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার পাস থ্রু বোথ দ্য সুপিরিয়র অ্যান্ড গ্রেটার সায়াটিক অ্যান্ড লেজার সায়াটিক ফোরামেন। তাহলে কিভাবে আমরা মনে রাখবো, অ্যান্সার কি দিবেন, অ্যান্সার দিবেন হচ্ছে পিন, পি আই এন, পিন। পিন স্ট্যান্ডস ফর পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি এন্ড নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস। ইনফিনিটি স্টার ইনফরমেশন, এটা ইনফিনিটি স্টার ইনফরমেশন। ওকে, ক্লিয়ার? তাহলে এই তিনটা স্ট্রাকচার সবাই একটু মনে মনে বলেন যে কি কি যায় গ্রেটার সায়াটিক ফোরামেন, গ্রেটার সায়াটিক ফোরামেন এন্ড লেজার সায়াটিক ফোরামেন দিয়ে, পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল আর্টারি, নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, পিন। এই পিন যেন কোনোভাবেই মাথা থেকে আউট না হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, এই যে দেখেন গ্লুটিয়াস মাসেল গুলো, গ্লুটিয়াল রিজিয়নের যে মাসেল গুলো আছে। আচ্ছা, তো গ্লুটিয়াল রিজিয়নে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস এন্ড মিনিমাস, এদের নার্ভ সাপ্লাই অলরেডি আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, এবং যেহেতু বলেছিলাম যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস এন্ড টেনসর ফাসালাটা, এই দুইটা মিলে ফর্মেশন করে কি আইলিও টিবিয়াল ট্র্যাক্ট, তাই না, আইলিও টিবিয়াল ট্র্যাক্ট ফর্মেশন করে। ওকে, বাট এখানে টেনসর ফাসালাটা নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, বাট গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। দ্যাটস ওয়াই এটা কোনোভাবে ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, এই দেখেন গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা কি, চিফ এক্সটেন্সর অফ দ্য থাই এট দ্য হিপ জয়েন্ট। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা একটা এমসিকিউ হতে পারে, একটা এসবিএ হতে পারে, হুইচ অফ দ্য ফলোইং মাসেল ইজ চিফ এক্সটেন্সর অফ হিপ জয়েন্ট। অ্যান্সার কি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ঠিক আছে, আচ্ছা, আর কি কি করে দেখেন, ল্যাটারাল রোটেশন করে, অ্যাবডাকশন অফ থাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি গ্লুটিয়াস মিডিয়াস এন্ড মিনিমাস, দেখেন এটা কি পাওয়ারফুল অ্যাবডাক্টর এন্ড মিডিয়াল রোটেটর। তাহলে কি এটা হচ্ছে অ্যাবডাকশন ফাংশনটা চলে যাবে এটা। ওকে, এবং এটা কি করে, প্রিভেন্টিং দ্য অপোজিট পেলভিস ফ্রম টিল্টিং ডাউনওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে আমরা এই যে যে 10 মাসেল গ্লুটিয়াল রিজিয়ন ফর্ম অনলি 3 ফাংশনাল গ্রুপ, মানে এক্সটেন্সর গ্রুপে কে থাকে, অ্যাবডাক্টর গ্রুপে কে থাকে, এক্সটার্নাল গ্রুপে কে থাকে, এটা জাস্ট এগুলো এত ইয়া করার পড়ার দরকার, জাস্ট একটা জিনিস দেখে যাবেন। আচ্ছা এই যে দেখেন, মানে এইটা একটা ডায়াগ্রামেটিক ইমেজ, বাট আমি জিনিসটা আপনাদেরকে একটু বুঝাচ্ছি। দেখেন এখানে ধরেন এই যে একটা পার্সন, সে দাঁড়ায় আছে, তার রাইট অ্যান্ড লেফট ফুট দুইটাই কি গ্রাউন্ডে টাচে আছে। এখন ধরেন সে যখন তার নর্মাল, তার দুই পাশেরই গ্লুটিয়াস মিডিয়াস মাসেল এন্ড মিনিমাস মাসেল ফাংশনিং, তার মানে হচ্ছে তার যেই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এই দুই পাশেরটা নর্মাল আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন, সেই ক্ষেত্রে যখন সে একটা পা মানে তার রাইট ফুট যদি সে গ্রাউন্ডের সাথে টাচে রাখে, যেমন ধরেন এখানে সে রাইট ফুট গ্রাউন্ডের সাথে টাচে আছে, তখন কি হবে, তখন দেখেন এখানে যে এই পেলভিস, লেফট সাইডের পেলভিসটা কি হয়েছে বলেন তো, মানে রাইট এন্ড লেফট পেলভিসের জায়গাটা কি হয়েছে এখানে দেখে বলেন তো। কোনটা প্রথম পিকচারটাতে? এই যে বি বি এটাতে, এটা তো কি সে দাঁড়ায় আছে, এখন এখানে ধরেন হ্যাঁ সে হ্যাঁ। হাঁটা শুরু করছে, তার ডান পা মানে রাইট ফুট তার গ্রাউন্ডে টাচে আছে, লেফট ফুট হচ্ছে অ্যাবভ গ্রাউন্ড, ওকে, তাই না। একটার পর স্টেপ বাই স্টেপ যখন আমরা আগাই, কি এক পা মাটিতে লাগে, আরেক পা মাটি থেকে উপরে থাকে, তাই না, এভাবেই তো আমাদের চেঞ্জ হয়, তাই না, একটা পায়ের পর একটা পা, রাইট লেফট। তাহলে এখন ধরেন তার রাইট ফুটটা যখন গ্রাউন্ডের সাথে টাচে থাকবে, লেফটটা যখন গ্রাউন্ড থেকে উপরে আসে, তখন তার পেলভিসটা কোথায় মানে টিল্ট হয়, যেই সাইডে গ্রাউন্ডে টাচে থাকবে সেই সাইডে, রাইট, ক্লিয়ার। এই যে বি ফিগারটাতে দেখেন, দেখতে পাচ্ছেন। তাহলে এই সি ফিগারটাতে এবার হচ্ছে, এটা হচ্ছে প্যাথোলজি, হ্যাঁ, এটাতে হচ্ছে প্রবলেম। তাহলে প্রবলেমেটিকটাতে কি হবে, প্রবলেমেটিকটাতে হচ্ছে যেমন ধরেন এখানে যেটা বলছে যে রাইট সাইডের তার গ্লুটিয়াস মিডিয়াস মাসেল প্যারালাইজ, মানে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ ইনজুরি হয়েছে। তাহলে সে যখন রাইট সাইডে মানে রাইট ফুট যখন গ্রাউন্ডের সাথে টাচে থাকবে, তখন লেফট সাইডের পেলভিসটা টিল্ট হয়ে যাবে, বুঝতে পারছেন, লেফট সাইডের পেলভিসটা টিল্ট হয়ে যাবে, ওকে। তাহলে দেখেন, তাহলে কি সে যখন হাঁটতেছে, ধরো আপনি জাস্ট ইমাজিন করেন যে আপনি আপনার রাইট ফুটটা আপনি গ্রাউন্ডের সাথে টাচে লাগালে তখন কি হবে, তার পেলভিসটা টিল্ট হয়ে গেল লেফট সাইডে, তাই না, ক্লিয়ার। আচ্ছা এই জন্য এখন ধরেন এই যে, তাহলে দেখেন তার রাইট সাইডে ইনজুরি না, তার ইনজুরিটা তো রাইট সাইডে, এবং হ্যাঁ তার লেফট সাইডে হচ্ছে পেলভিস টিল্ট হয়ে গেল, এবং এই জন্যই কিন্তু সে কি যখন এক পাশে কাত হবে, যেই পাশে তার প্যাথোলজি থাকবে, সেই পাশটাকে যেহেতু জাস্ট ড্রপ করে যাচ্ছে, সেই পাশে তো সাপোর্ট নাই, তাই না, ড্রপ করে যাচ্ছে যেহেতু, এই জন্য তার সাপোর্টের জন্য তার শোল্ডার সে অপোজিট সাইডে মুভ করে সে হাঁটতে থাকবে, এটাকে বলা হয় ট্রেন্ডেলেনবার্গ গেইট, ওকে, এবং এটাকে বলা হয় হচ্ছে ট্রেন্ডেলেনবার্গ গেইট, ক্লিয়ার। জি আচ্ছা ভাইয়া। তাহলে এবার চলে আসি আমরা থাইয়ের মাসেল গুলো, হ্যাঁ, তাহলে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কিছু মাসেল আছে, আমরা কি বলেছিলাম অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোন মাসেল সাপ্লাই দেয়, বলেন তো, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কোন নার্ভ সাপ্লাই দেয়, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে কি বলেছিলাম মনে আছে কারো, ফিমোরাল femoral না? nerve. ফিমোরাল নার্ভ, এক্স্যাক্টলি ফিমোরাল নার্ভ, তাই না। আচ্ছা তাহলে দেখেন, এই যে দেখেন তাহলে কি কি মাসেল আছে, আচ্ছা সস মেজর, আইলিয়াকাস, আচ্ছা ভাস্টাস গ্রুপ হচ্ছে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে, মনে রাখবেন ভাস্টাস গ্রুপ অলওয়েজ অ্যান্টিরিয়র, ভাস্টাস মিডিয়ালিস, ইন্টারমিডিয়াস, ল্যাটারালিস, শেষ। আচ্ছা রেকটাস, ফিমোরিস এন্ড সার্টোরিয়াস, ওকে। আচ্ছা এইগুলা মাসেলগুলি দেখেন সবগুলা কি ফিমোরাল অ্যান্ড ফিমোরাল, ক্লিয়ার। আচ্ছা তাহলে এদের আমরা যদি গ্রসলি এদের ফাংশন যদি দেখি, দেখেন flexes the thigh at hip joint,
flexes the thigh at hip joint, extend the leg at knee joint, extend the leg তাহলে আবার দেখেন flexes the thigh at hip joint, extend the leg তাহলে একটা জিনিস আমরা এখানে আপনাদের একটু বলে দিই, যেই গ্রুপ অফ মাসেল মানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো তারা দেখেন হিপ জয়েন্টে থাইকে তারা ফ্লেক্সন করতেছে, ক্লিয়ার, বাট নিকে তারা কি করতেছে, এক্সটেনশন করতেছে, ক্লিয়ার। এই জিনিসটা মাথায় রাখবেন, হিপের ফ্লেকশন, নিয়ের ফ্লেকশন যেই মাসেল গুলো করবে তারা একজন আরেকজনকে এক জয়েন্ট আরেকজনের উল্টা মুভমেন্ট করাবে, ক্লিয়ার, বুঝতে পারছেন জিনিসটা? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? এনিওয়ান? বুঝতে পারছি? একটু আওয়াজ দেন, হ্যাঁ না কিছু একটা আওয়াজ দেন। জি জি ভাইয়া। ভাইয়া জি। আচ্ছা তাহলে এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা চিকন বুদ্ধি টাইপ আর কি। হ্যাঁ দেখেন যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো ফ্লেকশন করতেছে হিপ জয়েন্টে, কিন্তু নি জয়েন্টের এক্সটেনশন করতেছে, অপোজিট মুভমেন্ট, হিপ এন্ড নি, এরকম আরো পাবেন সামনে। ওকে আচ্ছা, এবার আমরা চলে আসি মাসেল গুলো আমরা একটু দেখি। দেখেন এখানে, হ্যাঁ এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল গুলো আছে এখানে, এই যে আমরা একটা সেকশন করলে এরকম আমরা দেখতে পাই, তাই না? এই সেকশনটা করে আমি আপনাদেরকে একটু দেখালাম আর কি, এত সুন্দর করে যেভাবে দেখেন জাস্ট এই জিনিসটা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। এই যে দেখেন এখানে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেমন এটা হচ্ছে ভাস্টাস মিডিয়ালি, ইন্টারমিডিয়াস, এটা হচ্ছে মিডিয়ালিস মাসেল ভাস্টাস, এটা হচ্ছে ল্যাটেরালিস। হ্যাঁ তিনটা চলে গেল ভাস্টাস। আচ্ছা অ্যান্টেরিয়রলি থাকবে রেকটাস ফিমোরিস। ওকে আচ্ছা, এই পাশে সার্টোরিয়াসটা তো একটা অবলিক মাসেল, তাই না? এই যে সার্টোরিয়াসটা এইভাবে অবলিকলি চলে আসে, হ্যাঁ এইভাবে অবলিকলি আসে সার্টোরিয়াস। হ্যাঁ আচ্ছা তাহলে এই যে দেখেন এই যে ভাস্টাস ল্যাটেরালিসটা থাকবে এখানে, হ্যাঁ এই যে এটা চলে আসলো হচ্ছে ইন্টারমিডিয়াস, এই পাশে চলে আসলো হচ্ছে মিডিয়ালিস, হ্যাঁ রেকটাস ফিমোরিসটা চলে আসলো এখান থেকে এখানে। ওকে আচ্ছা, এবার দেখেন এই যে এখানে এই ব্রড করে মাসেল গুলো দেওয়া আছে, এই যে দেখছেন বললাম না সার্টোরিয়াসটা কি, সার্টোরিয়াসটা তো কাট সেকশন, এইভাবে অবলিকলি থাকে সার্টোরিয়াসটা। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে রেকটাস ফিমোরিস, দেখছেন এই যে মানে দুইটা মানে আলাদা ভাবে ভাগ করা, তাই না? যে পাতার মতো আর কি দেখা যায় জিনিসটা, তাই না? অনেকটা লিফ টাইপ একটা অ্যাপিয়ারেন্স থাকে, যে দুইটা ভাগে ভাগ থাকে দুই দিকে, এই জন্য এটাকে বলা হয় রেকটাস। হ্যাঁ এরকম, ওকে, এবং ফিমারের সাথে দ্যাটস রেকটাস ফিমোরিস। হুম আচ্ছা, এবার দেখেন তারপরে হচ্ছে আমরা এই রেকটাস ফিমোরিস দেখলাম, ভাস্টাস মিডিয়ালিস থাকবে হচ্ছে এই পাশে, ভাস্টাস মিডিয়ালিস, এখানে হচ্ছে ভাস্টাস ল্যাটেরালিস, আর ইন্টারমিডিয়াসটা তো থাকবে হচ্ছে একদম ফিমারের সাথে লেগে থাকবে, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো আমরা দেখে নিলাম, তাদের নার্ভ সাপ্লাই আমরা জানছি, তাদের অ্যাকশন গুলো আমরা জেনে নিলাম, ক্লিয়ার? জানেন না এমন কেউ আছে এখন? আছেন নাকি এগুলো কেউ জানেন না? ওকে আচ্ছা, এবার চলে আসি মিডিয়াল কম্পার্টমেন্টের। দেখেন মিডিয়াল কম্পার্টমেন্ট থাইয়ের নার্ভ সাপ্লাই কি বলছিলাম মনে আছে? অপ্টিওজনাল। অবটুরেটর নার্ভ, তাই না? আচ্ছা তাহলে ম্যাক্সিমাম এখানে থাকবে অবটুরেটর নার্ভ, দুই একটা সেটা আলাদা হিসাব। আচ্ছা দেখেন তাহলে গ্রাসিলিস, পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, অবটুরেটর এক্সটার্নাস, হ্যাঁ এগুলো। এবং তাহলে দেখেন অ্যাডাক্টর, যেহেতু অ্যাডাক্টর তাহলে এদের ফাংশন কি হবে? তিনটা অ্যাডাক্টর মাসেল, তাই না? তাহলে এই কম্পার্টমেন্টের মাসেলের সাপ্লাই মানে সরি না ফাংশন কি হবে? অ্যাডাকশন। অ্যাকশন কাকে অ্যাডাক্ট করবে বলেন তো? কাকে অ্যাডাকশন করবে? তাই থাইকে। কোথায়? হিপে, হিপ জয়েন্টের ওখানে থাইকে অ্যাডাক্ট করবে, ক্লিয়ার? তাহলে আপনি যখন অ্যাডাকশন দেখবেন, অ্যাডাকশন ফাংশন যখন আপনি দেখবেন, তখন কি করতে হবে? এই মাসেল গুলোকে টট করতে হবে অ্যাডাকশন করার জন্য, তাই না? ক্লিয়ার? এই দেখেন অ্যাডাক্ট থাই অ্যাট হিপ অ্যান্ড ফ্লেক্স লেগ অ্যাট নি, ক্লিয়ার? অ্যাডাক্ট অ্যান্ড ফ্লেক্সেস থাই অ্যাট হিপ জয়েন্ট। ওকে আচ্ছা, এরপরে দেখেন এই যে অ্যাডাক্ট এন্ড মিডিয়ালি রোটেট হিপ জয়েন্ট, অ্যাডাক্ট অ্যাডাক্ট, তাহলে কি সবগুলোই কি অ্যাডাকশন। এছাড়া এক্সট্রা ফাংশন থাকবে, সেটা মিডিয়াল রোটেশন থাকবে বা হচ্ছে তার ফ্লেকশন থাকবে, কিন্তু আলটিমেটলি ফাংশন হচ্ছে এটা, ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে জি পারছেন ভাইয়া। জিনিসটা? আচ্ছা এই জন্য ওই যে দেখছেন আমরা যখন ওই যে আমরা ইয়ে পড়ছি না, আপনারা যদি খেয়াল করে থাকেন যে অ্যাপেন্ডিসাইটিস সাইন এলিসিট করার সময় আমরা সস সাইন পড়েছি, অপারেটর সাইন পড়েছি, তাই না? পড়েছি না আমরা এরকম?
তখন কি জিনিসগুলো দেখাইছে না যে আমরা কি নি জয়েন্ট ফ্লেকশন করি, হিপ জয়েন্ট ফ্লেকশন করি, তারপর হচ্ছে মিডিয়াল রোটেশন করি, তাই না? এভাবে দেখাইছেন আপনাদেরকে যে অবটুরেটর সাইন আমরা কিভাবে এলিসিট করি, সস সাইন কিভাবে এলিসিট করি, তাই না? মনে আছে তো জিনিসগুলা, মানে শুনছি তো আমরা। এখন একটু আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন যে আসলে কিভাবে কেন আমরা কি করি। যদিও বেরি ল্যাবে এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো আছে, মানে বলা আছে, এবং আমরা তো বেরি ল্যাব আপনাদেরকে পড়াবো, তখন আমরা বলবো জিনিসগুলো আবারও। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি। তাহলে দেখেন নার্ভ সাপ্লাইটা দেখেন, অবটুরেটর, 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 অবটুরেটর এন্ড অবটুরেটর। তাহলে কোন কি কি অবটুরেটর ছাড়া আছে এখানে দেখেন। একটা হচ্ছে পেকটিনিয়াস, এই একটা হচ্ছে ফিমোরাল নার্ভ দিয়ে হবে, আরেকটা হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস। তো এটা একটা ব্রড একটা মাসেল। এই ব্রড মাসেল ওই যে যেমন আমরা পড়ছি না ডিজিটোরাম প্রফান্ডাস ফোরামের ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা কম্পোনেন্ট থাকে, এবং তাদের হচ্ছে দুইটা নার্ভ সাপ্লাই থাকে, একটাই মাসেল বা দুইটা ভাগের দুইটা নার্ভ সাপ্লাই। ঠিক এখানেও তাই, এখানে হচ্ছে একটা অ্যাডাক্টর পার্ট, একটা হ্যামস্ট্রিং পার্ট। এই দুইটাতে একটা হচ্ছে অবটুরেটর নার্ভ দিবে হচ্ছে অ্যাডাক্টর পার্টে, হ্যামস্ট্রিং পার্ট যেটা মানে হ্যামস্ট্রিং মানে পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোকে আমরা হ্যামস্ট্রিং মাসেল বলি, সেটাকে সাপ্লাই দিবে হচ্ছে সায়াটিক নার্ভ। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা একটু মাসেল গুলো দেখি এখানে না। এই যে দেখেন মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল অ্যাডাক্টর ম্যাগনাস, এই যে ব্রড একটা মাসেল, হ্যাঁ, এটা গ্রাসিলিস এই পাশে, এখানে থাকবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, ওকে, আর এখান দিয়ে থাকবে হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস। আচ্ছা, এবার এখানকার এই মাসেল গুলোকে আমরা দেখি। আচ্ছা, আইফোনটা আচ্ছা, তাহলে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, ওকে, আর এখানে হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, ওকে। আচ্ছা, তাহলে আমরা মাসেল গুলোকে আমরা দেখে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এই যে কেন এই যে মাসেল গুলোর যে অ্যাটাচমেন্ট, তাহলে কি এগুলা যদি কন্ট্রাক্ট করে ইজিলি আমরা বুঝতে পারছি কি এটা এদিকে চলে যাবে, তাহলে অ্যাডাকশন হবে, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাই পোস্টিরিয়র থাইয়ের মাসেল গুলো কি কি থাকবে দেখেন। একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, লং হেড শর্ট হেড, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস। এটার ইম্পর্টেন্স আছে, এগুলো জানতে হবে কেন সেটা বলতেছি। দেখেন, তাহলে পোস্টিরিয়র কম্পার্টমেন্টের সাপ্লাই কি বলছিলাম বলেন তো? সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ, তাই না? আচ্ছা, সায়াটিক নার্ভের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে টিবিয়াল পার্ট, একটা হচ্ছে পেরোনিয়াল পার্ট। দুইটা কম্পোনেন্ট থাকে, হ্যাঁ, মানে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায় সায়াটিক নার্ভ, টিবিয়াল এন্ড কমন পেরোনিয়াল, ওকে। আচ্ছা, এখন এই টিবিয়াল পার্ট দেখেন আলটিমেটলি কি সবগুলোই কিন্তু সায়াটিক নার্ভ, সায়াটিক নার্ভ, সায়াটিক নার্ভ, সায়াটিক নার্ভ। ক্লিয়ার? তাহলে পোস্টিরিয়র থাইয়ের মাসেল গুলোকে সবই সায়াটিক নার্ভ দিয়ে সাপ্লাই দিচ্ছে। এবার দেখেন চিফ ফ্লেক্সর এট দ্য নি, চিফ ফ্লেক্সর এট দ্য নি, চিফ ফ্লেক্সর এট দ্য নি। তাহলে এবার বলেন নিতে ফ্লেকশন করতেছে, তাহলে ওই যে এর আগে যে আমরা একটা চিকন বুদ্ধি শিখছি, তাহলে হিপে কি করবে বলেন তো? না দেখেই বলেন। এক্সটেনশন করবে। এক্সটেনশন। এক্সটেনশন। দেখেন তো মেলে কিনা, উইক এক্সটেন্সর অফ হিপ, উইক এক্সটেন্সর অফ হিপ, উইক এক্সটেন্সর অফ হিপ, মেলে? জি ভাই। মিলতেছে তো জিনিসটা, তাই না? আচ্ছা, আরেকটা দেখেন কি মিডিয়াল রোটেটর অফ দ্য লেগ, হ্যাঁ, এটা ল্যাটারাল রোটেটর, এটা মিডিয়াল, এটাও মিডিয়াল, মানে হচ্ছে সেমি টেন্ডিনোসাস এন্ড সেমি মেমব্রেনোসাস, এই দুইটা হচ্ছে মিডিয়াল রোটেটর, ওকে। এই যে দেখেন সেমি মেমব্রেনোসাস মাসেলটা এখানে থাকে, সেমি টেন্ডিনোসাস মাসেলটা হচ্ছে এখানে থাকবে। এই যে দেখেন সেমি টেন্ডিনোসাস এন্ড সেমি মেমব্রেন, এই যে দেখেন এটা হচ্ছে লং হেড অফ বাইসেপস ফিমোরিস, এখানে থাকে শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, এই দুইটা হচ্ছে বাইসেপস ফিমোরিস মাসেল, ওকে। আচ্ছা, তাহলে এই যে বাইসেপস ফিমোরিস মাসেল এটা কোথায় থাকে, ল্যাটারালি না মিডিয়ালি থাকে বলেন তো? পোস্টের ও বল, ও মানে ল্যাটারালি না ল্যাটারালি মিডিয়ালি ভাই। দেখে বলেন? ল্যাটারালি, তাই না? আচ্ছা, তাহলে তাহলে বাইসেপস ফিমোরিস যদি কন্ট্রাক্ট করে তাহলে কোথায় ঘুরবে? এটা এটা মানে এইটা কন্ট্রাক্ট করলে কোন কোন জায়গায় রোটেশন হবে? ল্যাটারালি রোটেশন হবে। এক্স্যাক্টলি। তাহলে আর এই জন্যই এই যে দেখেন সেমি টেন্ডিনোস আর সেমি মেমব্রেনোস কি মিডিয়াল রোটেটর, কারণ কি এদের অ্যাটাচমেন্ট হচ্ছে এই যে দেখেন মিডিয়াল সাইডে। বুঝা গেল? ক্লিয়ার? এই যে দেখেন সেমি টেন্ডিনোসাস এন্ড
সেমি মেমব্রেনোসাস। বুঝা গেল? ক্লিয়ার? কারো কোনটা বুঝতে প্রবলেম আছে? এনিওয়ান? না ভাই, ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার আমরা চলে আসি ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমাদের মানে গ্রস পড়া এভাবে এভাবে কিন্তু আমরা পড়ে ফেলবো, পড়া আমাদের এভাবে শেষ হয়ে যাবে এবং এভাবে দেখবেন যে আমাদের আলটিমেটলি লাস্টে যে খুব আর কোনো কিছু পড়ার মতো থাকবে না কিছুই। আচ্ছা, এবার চলে আসি, দেখেন এবার চলে আসি আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমরা সামনে আবার একটু দেখাচ্ছি ফিমোরাল ট্রায়াঙ্গেলের এখানকার ছবি, এই ছবিটা ভালো। ছবি ছিল। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা ফিমোরাল ট্রায়াঙ্গেলটা যদি দেখি এখানে, আচ্ছা, এখানে যদি আমরা একটু যে ভালোভাবে খেয়াল করি, দেখেন এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার একটা পার্ট এই জায়গাটাতে, হ্যাঁ, ফিমারের সামনে থাকে। আচ্ছা, এইটার এই ল্যাটারালি দেখেন, ল্যাটারালি যে মাসেলটা থাকে এটা কি থাকে? সার্টোরিয়াস মাসেল, তাই না? আর এই যে দেখেন মিডিয়ালি, মিডিয়ালি এটা কি মাসেল থাকবে? মিডিয়ালি থাকবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। হ্যাঁ, এই যে মানে মিডিয়ালি বলতে এই যে ভেতর সাইডে, হ্যাঁ, এই যে এটা থাকবে হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এই দুইটার মাসেলের মাঝখানে এবং এটার হচ্ছে রুফ থাকবে হচ্ছে আমাদের স্কিন অ্যান্ড ফাসা, সুপারফিশিয়াল ফাসা যেটা রুফ। আর এবং এইটার যে আপার বর্ডারে থাকবে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। হ্যাঁ, আর লোয়ার বর্ডারে থাকবে হচ্ছে এই দুইটা মাসেলের মানে যে অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচমেন্ট বলতে এই দুইটা মাসেল তো আর একসাথে ফিউজ হয় না, কিন্তু এই দুইটা মাসেল মিলে যেই জায়গাটা মানে ফরমেশন করবে সেটা। আচ্ছা, এখন এই যে অ্যাডাক্টর এবং এই অ্যাডাক্টর এবং হচ্ছে সার্টোরিয়াস, তো এইটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। তো এই ফিমোরাল ট্রায়াঙ্গেলে কন্টেন্ট কি কি থাকে সেই জিনিসটা আমরা দেখাবো আপনাদেরকে। এবং এই যে ট্রায়াঙ্গেলটা না, এই ট্রায়াঙ্গেলটা দেখেন, এই যে অ্যাডাক্টর ম্যাগনাস থাকবে, লঙ্গাস মানে যে অ্যাডাক্টর মাসেলের এখান থেকে এই ট্রায়াঙ্গেলটা কন্টিনিউ করে এবং এটা একটা ক্যানেলের মতো দেখায়, তখন এটার নাম আমরা বলি অ্যাডাক্টর ক্যানেল বা সাব সার্টোরিয়াল ক্যানেল বা হান্টার ক্যানেল। হ্যাঁ, ওকে, এটা আমরা পড়বো আর কি এখন। ওকে, একটু পরে আমরা এই জিনিসটা দেখবো, দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এটার বা কন্টেন্ট কি কি থাকবে। আচ্ছা, কন্টেন্ট থাকে হচ্ছে ফিমোরাল শীথ, অ্যাজ এ হোল আমরা বলবো কি ফিমোরাল শীথ। এই ফিমোরাল শীথের মধ্যে থাকে হচ্ছে ফিমোরাল আর্টারি এন্ড ফিমোরাল ভেইন। বাট কি কি থাকবে না? ফিমোরাল নার্ভ থাকবে না, এটা খেয়াল রাখবেন। ফিমোরাল নার্ভ কিন্তু ফিমোরাল শীথের মধ্যে থাকে না, ট্রায়াঙ্গেলে থাকবে বাট শীথে থাকবে না। ওকে, তাহলে কি কি থাকবে? ফিমোরাল শীথ থাকবে উইথ ইটস কন্টেন্ট, ফিমোরাল নার্ভ থাকবে, নার্ভ টু পেকটিনিয়াস, ফিমোরাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ এন্ড ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, গ্রেট সেফানাস ভেইন। ওকে, গ্রেট সেফানাস ভেইন এখানে এসেই ফিমোরাল ভেইনের মধ্যে ঢোকে। ওকে, আচ্ছা, সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, ডিপ ইনগুইনাল লিম্ফ নোড থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইবার চলে আসি, এই যে দেখেন এটা হচ্ছে ফিমোরাল শীথ উইথ ইটস কন্টেন্ট। এইটা দেখেন, এটা হচ্ছে শীথ। এই শীতের মধ্যে কন্টেন্ট আমরা কি কি দেখতে পাচ্ছি? ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এন্ড এখানে থাকবে হচ্ছে কি ফিমোরাল ক্যানেল। এটাকে কি বলা হয়? ফিমোরাল ক্যানেল। ওকে, আচ্ছা, এইটা মিলে ফরমেশন করতেছে হচ্ছে কি আমাদের
ফিমোরাল শীথ। তাহলে ফিমোরাল ভেইন কোথায় থাকে, আর্টারি কোথায় থাকে, মানে ভেইন মিডিয়ালি থাকে নাকি আর্টারি মিডিয়ালি থাকে বলেন তো? ভেন মিডিয়ালি। ভেইন মিডিয়ালি থাকবে, এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে ভেইনটা মিডিয়ালি থাকে এইটার কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, ভেইন মিডিয়ালি থাকার একটা ইম্পর্টেন্স আছে, সেই ইম্পর্টেন্সটা কি দেখেন। আচ্ছা, ইম্পর্টেন্সটা হচ্ছে দেখেন, এবং এবং দেখেন এটার তার পাশে কি থাকে, ফিমোরাল ক্যানেল। তো এই ফিমোরাল ক্যানেলের দুইটা ইম্পর্টেন্স, একটা হচ্ছে মানে ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। হ্যাঁ, ফিজিওলজিক্যাল কি, এইটা যেহেতু একটা স্পেস, তাহলে এই স্পেসটা কি তার অ্যাডজাসেন্ট যে স্ট্রাকচার আছে সেইটাকে স্পেস দিবে। যেমন এই যে ফিমোরাল ভেইন, তো ভেইন কি হয়, ডাইলেটেশন হয়, তাই না? আচ্ছা, তাহলে এটা ডাইলেটেশনের সময় একটা স্পেস দরকার, এই স্পেসটা প্রোভাইড করবে হচ্ছে এই ফিমোরাল ক্যানেল। আর প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স কি, এই ফিমোরাল ক্যানেল দিয়েই হচ্ছে ফিমোরাল হার্নিয়া হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? তো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এই যে দেখেন এখানে যে ডায়াগ্রামেটিক ফিগারটা দেখাইছে, এটা যদি আমরা একটু দেখি, দেখেন এটা হচ্ছে কি ইনগুইনাল লিগামেন্ট। এখানে এই যে ফিমোরাল শীতের মাঝখানে তিনটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর্টারি, ভেইন এন্ড ফিমোরাল ক্যানেল উইথ লিম্ফ নোড, নার্ভটা থাকে তার বাইরে। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এই যে কম্পার্টমেন্ট, ল্যাটারাল আর্টেরিয়াল কম্পার্টমেন্ট, তারপর হচ্ছে ভেনাস কম্পার্টমেন্ট এন্ড মিডিয়াল কম্পার্টমেন্ট, যেখানে থাকবে ফিমোরাল ক্যানেল। হ্যাঁ, এই যে ফিমোরাল ক্যানেল ফিজিওলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল সিগনিফিকেন্স, এটাও আমরা পড়ে ফেলছি অলরেডি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে ফিমোরাল হার্নিয়া। ওকে, এই যে ফিমোরাল মানে তো ফিমেলদের ক্ষেত্রে মোর কমন হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। হ্যাঁ, এই যে অ্যাডাক্টর ক্যানেল অর সাবসার্টোরিয়াল ক্যানেল অলরেডি আমরা পড়ে ফেলেছি। এটা পোস্টেরিয়রলি থাকবে অ্যাডাক্টর লঙ্গাস ম্যাগনাস, রুফ থাকবে সার্টোরিয়াস, ল্যাটারালি থাকবে কি এটা ভাস্টাস মিডিয়ালিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন রুফ সার্টোরিয়াস মানে সার্টোরিয়াসের নিচে থাকে এই ক্যানেলটা, এই জন্য এটার নাম সাব সার্টোরিয়াল ক্যানেল। সাব ইউজ করি কখন, যখন কোন স্ট্রাকচার নিচে থাকে। ওকে, আচ্ছা, এই যে কন্টেন্ট কি কি থাকবে, ফিমোরাল আর্টারি, মানে এই ফিমোরাল আর্টারিটা কন্টিনিউশন হয়ে যখন মানে ডিপ ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি হয়, ডিপ যখন যাবে বা এই যে তখন এইটা হচ্ছে আমাদের এটা যাবে হচ্ছে কোথায়, এই সাবসার্টোরিয়াল ক্যানেল বা হান্টার্স ক্যানেল দিয়েই এটা যাবে। হ্যাঁ, ফিমোরাল আর্টারি, তারপরে ফিমোরাল ভেইন থাকবে, স্যাফানাস নার্ভ থাকবে, এই তিনটা খুব ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, আচ্ছা, আর কি থাকবে, আর থাকবে হচ্ছে নার্ভ টু ভাস্টাস মিডিয়ালিস এন্ড অবটুরেটর নার্ভ। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এরপরে ডিপ ফাসা, এগুলো আমাদের, এগুলো এত কিছু আমাদের জানার খুব একটা দরকার নাই, এটা আমাদের হ্যাঁ, সাবসার্টোরিয়াল ক্যানেলটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড হয়? আচ্ছা, সাবসার্টোরিয়াল ক্যানেলটা এটা হচ্ছে আমাদের যে অ্যাডাক্টর ম্যাগনাস যে মাসেলটা থাকবে, মানে মাসেলটা যে মাসেলের যে অ্যাটাচমেন্টটা, ওই মাসেল অ্যাটাচমেন্টের পর্যন্তই থাকবে আর কি, মানে এটার যতটুকু ফিমারের সাথে যে জায়গায় অ্যাটাচমেন্টটা থাকে ওই পর্যন্তই হচ্ছে এই ক্যানেলটা থাকবে। এবং এই ফিমোরাল আর্টারি এই সাবসার্টোরিয়াল ক্যানেলের মধ্য দিয়ে যে তারপরে সে হচ্ছে পোস্টেরিয়রলি যে পপলিটিয়াল আর্টারি হয়ে যায়। এটা বুঝতে জি পারছেন? জি জি। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে যাই হচ্ছে এখানে। আচ্ছা, এগুলো আমাদের এত কিছু, এগুলো খুব একটা আমাদের জানার মানে এগুলো এত কিছু আপনারা জাস্ট এগুলো যদি আপনারা সময় পান এগুলো পড়বেন, আমরা যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো খুব আগে পড়বেন, খুব ভালোভাবে পড়বেন। এগুলোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে মোটামুটি আপনার লোয়ার লিম্ব সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তারপরে যদি আরো পড়তে চান তাহলে আমাদের পিডিএফ এ যা ইনফরমেশন আছে ওগুলো পড়লে আপনি আরো বহুত কিছু জানতে পারবেন আর কি। হ্যাঁ, আপনার নলেজটা আরেকটু শার্প হলো, কিন্তু ওগুলা থেকে যে খুব একটা মানে পরীক্ষা আসে ব্যাপারটা ওইরকম না। আচ্ছা, এইবার চলে আসি পপ্লিটিয়াল ফসা, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই পপ্লিটিয়াল ফসার ক্ষেত্রে একটু দেখেন। আচ্ছা, এটা তো কি পোস্টেরিয়রলি না, নি জয়েন্টের পোস্টেরিয়রলি হচ্ছে এই পপ্লিটিয়াল ফসা থাকে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা ডায়মন্ড শেপ একটা এরিয়া। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি কি থাকবে, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, এটা থাকবে হচ্ছে কি আপার মিডিয়া,
আচ্ছা, বাইসেপস ফিমোরিসের লং হেড এটা থাকবে হচ্ছে আপার ল্যাটারাল। ওকে, আচ্ছা, এবার লোয়ার মিডিয়াল লোয়ার ল্যাটারাল এই দুইটাই ফর্মেশন করবে গ্যাস্ট্রোকনেমিয়াসের মিডিয়াল এন্ড ল্যাটারাল হেড রেসপেক্টিভলি। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি গ্যাস্ট্রোকনেমিয়াসের মিডিয়াল এন্ড ল্যাটারাল হেড। ওকে, আচ্ছা, এই যে দেখেন মিডিয়াল এন্ড ল্যাটারাল হেড আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যদি কন্টেন্টটা একটু দেখি, দেখেন তো, এই যে উপর থেকে চলে আসি, দেখেন এই যে সায়াটিক নার্ভটা ঢুকলো, এই যে দেখেন ফিমোরাল ভেইন এন্ড আর্টারি, এই যে এইখানে যে পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি না, এই পার্টটুকুই হচ্ছে ওই যে সাবসার্কুলার ক্যানেলের পার্টটুকু, অ্যান্টেরিয়রলি এসে যে পোস্টেরিয়রলি চলে আসছে দুইটা। হ্যাঁ, তখনই তারা হয়ে গেল কি পপলিটিয়াল আর্টারি এন্ড ভেইন। আর্টারি। এই যে দেখেন পপলিটিয়াল আর্টারি এন্ড ভেইন। তাহলে এই পপলিটিয়াল আর্টারি এন্ড ভেইন দেখেন তো, প্রথমে কি যে টিবিয়াল নার্ভটা সায়াটিক নার্ভটা এখানে টিবিয়াল কম্পোনেন্ট হইলো, এবং এই যে দেখেন এখান ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, আমি জাস্ট আউটলাইনটা মার্ক করে দিই। এখান থেকে ইয়েলো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, কমন ফিবুলার নার্ভ হয়ে গেছে, দেখছেন? দেখা যাচ্ছে জি জিনিসটা? জি এইখানেই হচ্ছে এই যে এখানে যেটা মানে এই পোস্টিরিয়র থেকে অ্যান্টিরিয়রলি চলে আসে, এখানে কি নেক অফ ফিবুলা, নেক অফ এফ লিখলাম না কেন জানেন? তাহলে মনে করতে পারেন নেক অফ ফিমা, নেক অফ ফিবুলা, এন ও এফ মানে নেক অফ ফিবুলা। ওকে, ক্লিয়ার? জি আচ্ছা, তো এবার দেখেন তাহলে নেক অফ ফিবুলা, তাহলে এবার টিবিয়ার এখানে দেখেন স্ট্রাকচারটা, তাহলে টিবিয়াটা ও টিবিয়াল নার্ভটা আসলো, তারপর হচ্ছে এখান থেকে তার তার পাশে কি থাকলো পপলিটিয়াল ভেইন, তার পাশে থাকলো পপলিটিয়াল আর্টারি আপার পার্টে। খেয়াল করেন আপার পার্টে, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছেন, এই যে এখানে যেই আমরা এরপর দেখেন আরেকটা কি স্মল স্যাফানাস ভেইন এখান থেকে অ্যারাইজ হচ্ছে, স্মল স্যাফানাস ভেইন। হ্যাঁ, তাহলে এখানকার স্ট্রাকচার একটু ভালোভাবে খেয়াল রাখেন, সামনে আমি আবার একটা আরেকটা ইনফরমেশন আসবে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি কি স্ট্রাকচার পাইলাম পপলিটিয়াল ফসাতে, পপলিটিয়াল আর্টারি ভেইন এন্ড টিবিয়াল বিউলার নার্ভ, এবং সেখান থেকে আসছে কমন ফিবুলার নার্ভ, এটা এগুলো নার্ভ। চলে আসছে একসাথে। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, এবং এটার সুপারফিশিয়ালি কি থাকতেছে পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই এন্ড স্মল স্যাফানাস ভেইন। ক্লিয়ার? বুঝা গেল? জি কোনো ডাউট আছে? আচ্ছা, এই যে পোস্টিরিয়র না কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ওই যে আমরা পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই কোত্থেকে কোথায় পড়ছি এই জিনিসটা? এট ফার্স্ট বলেন তো, কোথায় দেখাইছি? বলেন, পড়ার শুরুতে আজকে আমরা দেখাইছি না? কোন কোন স্ট্রাকচার ফিবুলার পড়ছি? ফিবুলার হেডে গ্রেটার না, সায়াটিক পোস্ট ফোরামেনে। এক্স্যাক্টলি গ্রেটার সায়াটিক ফোরামেনের ওখান থেকে বের হয়েছে না পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ওখান থেকে এসে তারপরে এই যে নিচে যে চলে আসলো। হ্যাঁ, দেখছেন সুপারফিশিয়ালি পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই। তাহলে পপলিটিয়াল আর্টারি ভেইন টিবিয়াল নার্ভ কমন পেরোনিয়াল নার্ভ পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ থাই, তারপর থাকবে পোস্ট লিম্ফ নোড থাকবে। হ্যাঁ, ওকে, এইবার চলে আসি অ্যারেঞ্জমেন্ট। ওকে, এই অ্যারেঞ্জমেন্টটা স্পেশালি সার্জারি ফ্যাকাল্টির জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, বাকিদের জন্য খুব একটা মানে বাকিদের জন্য জাস্ট আপনারা পড়ে যান, সবাই তো সবকিছু পড়বেন, দেখে গেলেন জেনে গেলেন আর কি, কিন্তু এই এটা এখান থেকে একটা ক্লিনিক্যাল কোশ্চেন বা একটা এসবি এরকম কোনো কিছু হতে পারে, মানে অ্যাটাচমেন্ট একটু ভালোভাবে একটু খেয়াল করেন। দেখেন, আচ্ছা, এখানে আপার পার্টে যেটা আমরা দেখাইছি, দেখেন মিডিয়াল টু ল্যাটারাল যদি খেয়াল করেন, এট ফার্স্ট কি থাকবে আর্টারি ভেইন এন্ড নার্ভ। ওকে, আচ্ছা, মিডল পার্টে থাকবে নার্ভ ভেইন এন্ড আর্টারি। ওকে, বিহাইন্ড ফরওয়ার্ড, ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ড। ওকে, মানে কি পেছন থেকে সামনে থাকবে হচ্ছে নার্ভ, তারপর থাকবে ভেইন, তারপর থাকবে আর্টারি। আর লোয়ার পার্টে মিডিয়াল টু ল্যাটারাল কি থাকবে নার্ভ ভেইন আর্টারি। মানে এই যে দেখেন এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা বলেন তো লোয়ার পার্টে না আপার পার্টে অ্যারেঞ্জমেন্টটা? লোয়ার পার্টের অ্যারেঞ্জমেন্টটা মানে এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখে বলেন তো মিডিয়াল টু ল্যাটারাল কেমন থাকে, মানে এখানে আমরা কোন অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছি বলেন তো? এই যে আমি যে গোল করলাম নীলকালি দিয়ে, আর্টারি ভেন নার্ভ আর্টারি ভেইন নার্ভ, তাই না? মিডিয়াল টু ল্যাটারাল, তাহলে এখানে দেখেন এই যে মিডিয়াল টু ল্যাটারাল, তাহলে আর্টারি ভেইন নার্ভ কোথায় থাকবে আপার পার্ট আপার পার্টে। ক্লিয়ার?
তাহলে এই যে আমরা আপার, এটা কিন্তু এই যে আপার পার্টের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো লোয়ার পার্টটা তো কি, লোয়ার পার্টটা যখন ওই যে গ্যাস্ট্রোকনেমিয়াসটা যদি আমরা হচ্ছে এখান থেকে সরাই, তখন এই স্ট্রাকচার গুলা আরো ভালোভাবে বোঝা যাবে লোয়ার পার্টে। তো লোয়ার পার্ট এটা কি করে, এই যে দেখেন লোয়ার পার্টে এটা টার্ন নেয়। এই যে দেখেন পপলিটেল আর্টারিটা না, এই যে এরকম চলে আসে কার্ভ করে, দেখছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই যে তখন কি হয়ে যাবে, লোয়ার পার্টে চলে আসবে কি, মিডিয়াল টু ল্যাটারাল নার্ভ, ভেইন, আর্টারি। ক্লিয়ার? এখন কোশ্চেন কিভাবে আসবে? কোশ্চেন আসবে যে এরকম আমরা হচ্ছে একটা ধরেন একটা বেকার সিস্ট, অথবা ধরেন সামথিং পপলিটিয়াল ফসা একটা ইনজুরি হয়েছে, বা সামথিং কিছু একটা হয়েছে, হ্যাঁ, আমরা এক্সপ্লোর করলাম পপলিটিয়াল ফসা। তখন বলবে যে লোয়ার পার্ট অফ দা পপলিটিয়াল ফসায় আমরা মিডিয়াল টু ল্যাটারাল অ্যাটাচমেন্ট কি থাকে, বা লোয়ার পার্টে মোস্ট মিডিয়াল অ্যাটাচমেন্ট, মোস্ট মিডিয়াল স্ট্রাকচার কি থাকবে, বা মোস্ট ল্যাটারাল স্ট্রাকচার কি থাকবে লোয়ার পার্টে বা আপার পার্টে, এইভাবে কোশ্চেন হতে পারে। ক্লিয়ার জিনিসটা? সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, ওকে। আচ্ছা, তো এই যে এই ইনফরমেশন গুলো, এই ছোট ছোট ইনফরমেশন গুলা এইভাবেই কিন্তু জানতে হয় আসলে, হ্যাঁ। ওকে, আচ্ছা। এবার চলে আসি অ্যানাটমি অফ দা লেগ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু দম নেই, তাই না? এবং হচ্ছে আমরা যে থাই এবং হচ্ছে আমরা সেই সাথে সাথে আমরা কি পড়লাম, থাই কম্পোনেন্ট, থাই এর মাসেল গুলো পড়লাম, এবং আমরা হচ্ছে গ্লুটিয়াল মাসেল গুলো এবং তাদের অ্যাটাচমেন্ট গুলো পড়লাম, তাই না? আচ্ছা, সবাই একটু নিজের মনে মনে 2-3 মিনিট প্রসেস করেন তো, কোন কোন কম্পার্টমেন্টে কি কি মাসেল ছিল, বা মাসেল সবগুলোর নাম মনে রাখার দরকার নাই, কি কি নার্ভ ছিল, তাদের অ্যাকশন কি ছিল, একটু মনে করেন সবাই। 2 মিনিট, কারণ যেহেতু আমরা এই ক্লাসের মধ্যেই পড়া শেষ করার চেষ্টা করবো, জাস্ট আমরা 2 মিনিট রেস্ট, এবং আপনারা একটু প্রসেস করেন তো। ওকে, তাহলে আমরা কি এবার লেগ শুরু করব? সবার প্রসেসিং শেষ? থাই এবং গ্লুটিয়াস রিজিয়ন ক্লিয়ার, মাসেল, ভেসেল, নার্ভ, অ্যাকশন, এভাবে মনে রাখবেন আর কি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই লেগ। ওকে, দেখেন তাহলে লেগে কি কি মাসেল আছে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে 4টা মাসেল আছে, ল্যাটারাল কম্পার্টমেন্টে 2টা আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টে এরকম সুপারফিশিয়াল, ডিপ, এভাবে কিছু মাসেল আছে। ওকে, সেগুলো আমরা জানবো, হ্যাঁ। আচ্ছা, দেখেন তাহলে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। এই যে দেখেন টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেলটা ধরে ধরে আমরা আস্তে আস্তে আগাই না, দেখেন এই যে একটা মাসেল একদম অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে, মানে লেগে যে মাসেলটাকে আমরা মানে ইজিলি পালপেট করতে পারি, মানে শিন অফ দা টিবিয়ার পাশে যে মাসেলটা, সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ওকে, তাহলে আপনার একটু নিজের একটু জাস্ট এখন একটু পালপেট করে দেখতে পারেন। আচ্ছা, এরপরে ধরে ধরে আস্তে আস্তে আগান, হ্যাঁ, নিচে দেখেন আস্তে 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 আমি নিচে আগাচ্ছি, 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 এবং এই যে দেখেন এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল টিবিয়ালিস অ্যান্টেরিয়র টেন্ডন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন তো টেন্ডনটা কই চলে গেছে, ছবি দেখে কি মনে হয় বলেন তো? টিবিয়ালিস অ্যান্টেরিয়র টেন্ডনটা কই চলে গেছে এখানে দেখে বলেন তো?
হুম, দেখে বলেন টিবিয়ালিস অ্যান্টেরিয়র টেন্ডনটা কোথায় চলে গেছে? নিচে এসে এটা আসলে ভুলে রাখেন। আমাদের যেই মানে টার্সাল যেই বোনস গুলা ছিল, টার্সাল বোনসের এটা কি, মানে এটা কি আমাদের ডরসামে চলে আসছে নাকি প্ল্যান্টার সারফেসে চলে গেছে বলেন তো? প্ল্যান্টার সারফেসে। প্ল্যান্টার সারফেসে চলে গেছে। ওকে, দ্যাটস গুড। এখন কোনোভাবে এখন ধরেন টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল যদি কন্ট্রাক্ট করে, মানে মাসেল যখন অ্যাকশন হবে, তাহলে এই যে আমাদের ফুটের ডিরেকশনটা কোন দিক যাবে বলেন তো? কোন পাশে আসবে? ধরেন এটা এ সাইড, এটা বি সাইড, তাহলে এ সাইডে আসবে না বি সাইডে আসবে যদি টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল কন্ট্রাক্ট করে? বি সাইডে আসবে। হুম, এ সাইডে ভালোভাবে আসবে। বলেন। বি না এ? বাকিরা দেখি, আমরা থার্ড এ অপিনিয়ন সাইড নেই। এ। এ সাইডে আসবে, কারণ কি, এই যে মাসেল কন্ট্রাক্ট করে কি ওটা ওই দিকে চলে আসবে না, ওই 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 পার্টটা, তাই না? এই যে দেখেন তাহলে কি এই যে টেন্ডনটা, এটা কি, তাহলে এইটাকে এই টিবিয়ালিস অ্যান্টেরিয়র টেন্ডনটা বা টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসেল যখন কন্ট্রাক্ট করবে তখন এ সাইডে চলে আসবে, এবং এ সাইডে আসলে এই মুভমেন্টটার নাম কি জানেন? ইনভার্সন। শুনছি আমরা কখনো এর আগে? জি। তাহলে ইনভার্সন কে করে? টিবিয়ালিস অ্যান্টেরিয়র। গুড। তাহলে এবং আরেকটা জিনিস এই সাথে সাথে বলে রাখি, টিবিয়ালিস যাদের নাম, সেটা অ্যান্টেরিয়র হোক পোস্টেরিয়র হোক, তাদের কাজ হচ্ছে ইনভার্সন করা। ক্লিয়ার? মনে থাকবে? জি। ওকে, এবার আমরা চলে আসি দেখেন, আচ্ছা, এইবার চলে আসি এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। দেখেন এই যে একটা ব্রড মাসেল, আস্তে আস্তে আমরা চলে আসি এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস মাসেলের এই যে ডিজিটোরাম লঙ্গাস, এই কথাটার মানে কি বলেন তো? ডিজিটোরাম লঙ্গাস কথাটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করে জানেন? বলেন তো, ডিজিট বন্ধু বলেন। যাবে। ডিজিটোরাম লঙ্গাস আর হ্যালোসিস লঙ্গাস কি, কোন জিনিসটাকে মানে এটাকে ইন্ডিকেট করে বলেন তো? জানি আমরা এটার ইয়েটা, হ্যালোসিস মানে হ্যালাক্স মানে গ্রেট টো। রেড্ডো। হুম। ক্লিয়ার? তাহলে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এই যে দেখেন এই যে মাসেলটা ডিপে, এটা আস্তে আস্তে এসে দেখেন ডিরেকশন দেখেন কোথায় লাগতেছে, এসে কোথায় লাগলো? রেড্ডো। গ্রেট টোতে। গ্রেট টো এর কোথায়? ডরসাম। আমরা কিন্তু অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে পড়তেছি, তাহলে ডরসাল সারফেসে লাগছে, তাই না? তাহলে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে? এটা ইনভার্সন করবে। কিভাবে বলেন? ইনভার্সন ইনভার্সন করবে। কিভাবে? মুভমেন্ট কই হবে এটা? মুভমেন্ট কই ও হবে? এটা হলো মানে মুভমেন্ট মানে আমাদের ডরসিফ্লেকশন ফুট, করবে মনে হয়। ফুট বা গ্রেট টো এটা কি উপরের দিকে আসবে নাকি নিচের দিকে যাবে? উপরের দিকে আসবে, এটা ডরসিফ্লেকশন হবে। এক্স্যাক্টলি, ডরসিফ্লেকশন। তাহলে যখন ফুট যখন উপরের দিকে আসবে তখন কি হবে? সেটাকে আমরা বলি ডরসিফ্লেকশন। আর যখন মাটির সাথে লাগবে তখন সেটাকে আমরা কি বলি? প্ল্যান্টার ফ্লেকশন, রাইট? মানে ইন্টারফ্লেকশন। এই ডিরেকশনটাকে আমরা বলি হচ্ছে ডরসিফ্লেকশন, আর এই ডিরেকশনটাকে আমরা কি বলি? প্ল্যান্টার ইন্টারফ্লেকশন। ফ্লেকশন, রাইট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস কন্ট্রাক্ট করলে কার ডরসিফ্লেকশন হবে বলেন? ফুটের ডরসিফ্লেকশন হবে। না মানে না, ওই যে ফুটের হবে। আমরা যদি আরো স্পেসিফিক ভাবে বলি, শুধুমাত্র এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। বলেন কার সাথে অ্যাটাচমেন্টটা কার সাথে হয় এক্সটেন্সর রেড্ডো। হ্যালোসিস লঙ্গাসের? হ্যাঁ, বলেন। রেড এর সাথে। এক্স্যাক্টলি, গ্রেট। তো তাহলে রেড্ডো এর। স্পেসিফিকলি যদি আমরা বলি তাহলে কার ডরসিফ্লেকশন হবে? রেড্ডো এর। গ্রেট টো। তাহলে এইভাবেই কোশ্চেন আসতে পারে, তাই না, যে ডরসিফ্লেকশন অফ গ্রেট টো ইজ মেনটেইনড, বা ডরসিফ্লেকশন অফ গ্রেট টো ইজ পারফর্মড বাই হুইচ মাসেল? তখন কি বলবেন? এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্স্যাক্টলি, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। ক্লিয়ার কাট। আচ্ছা, এইবার চলে আসি তাহলে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এগুলার অ্যাটাচমেন্ট আমরা দেখি দেখি, তাই না? এই যে দেখেন এই যে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তাহলে কি বাকি যেই
মানে ডিজিটের সাথে লাগতেছে, তাদের নাম কি? সেই মাসেলটার নাম এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। ক্লিয়ার? তাহলে কি হবে, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে বলেন তো? আদার দেন গ্রেড টু গুলা ডর্সিফ্লেকশন হবে। এক্স্যাক্টলি, আদার দেন গ্রেড টু গুলা ডর্সিফ্লেকশন হবে। এক্সিলেন্ট, তাই না? আচ্ছা, এবার চলে আসি, দেখেন এবার চলে আসি, তাহলে শেষ। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আরেকটা মাসেল থাকে, সেটা হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। এই যে দেখেন, ফিবুলারিস টার্সিয়াস বা পেরোনিয়াস টার্সিয়াস, হোয়াটএভার। তাহলে এইটার অ্যাটাচমেন্টটা থাকে হচ্ছে এই যে দেখেন আমাদের এই পাশে, হ্যাঁ, মানে হচ্ছে একদম ল্যাটারাল সাইডে থাকে, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের শেষ, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল পড়া শেষ। এবার চলে আসি, দেখেন ল্যাটারাল কম্পার্টমেন্ট, ফিবুলারিস বা পেরোনিয়াস লঙ্গাস এন্ড পেরোনিয়াস ব্রেভিস। তাহলে এইটার অ্যাটাচমেন্ট অ্যালং উইথ আমাদের ফিবুলারিস টার্সিয়াস, এই তিনটা টেন্ডন যে অ্যাটাচমেন্ট কোথায় থাকে বলেন তো? পায়ের ল্যাটারালি না মিডিয়ালি? বলেন, ল্যাটারালি না মিডিয়ালি থাকে? হ্যাঁ হ্যাঁ, ল্যাটারালি। ল্যাটারালি। তাহলে ল্যাটারালি। যদি এই মাসেল গুলো কন্ট্রাক্ট করে তাহলে কোথায় মুভ করবে বলেন তো? এ সাইডে না বি সাইডে? এটা ইভারশন হবে, ইভারশন। বি সাইডে ইভার্সন। তাইলে ইভার্সন কারা করে বলেন তো, যাদের নামের আগে পেরোনিয়াস লঙ্গাস এন্ড পেরোনিয়াস? ব্রেভিস। পেরোনিয়াস যাদের নামের আগে থাকবে, যেমন যাদের নামের আগে আচ্ছা। টিবিয়ালিস থাকবে তারা কি করবে? ইনভার্সন। বল, ইনভার্সন। ইনভার্সন। ইভারশন আর হবে। যাদের নামের আগে পেরোনিয়াস থাকবে তাদের নামের তারা কি করবে? ইভারশন। ইভার্সন। আচ্ছা, গুড। এইবার এই তাহলে আমাদের জিনিসগুলো জানা হয়ে গেল, অ্যাকশন গুলো জানা হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এই যে দেখেন, এই জি যে ভাইয়া। ফিবুলারিস ব্রেভিস টেন্ডন গুলা, এই যে এটা নিচে দিয়ে এসে ল্যাটারাল সাইডের নিচে, এই যে নিচে দিয়ে এসে এই যে এখানে লাগে। ফিবুলারিস লঙ্গাস একদম মানে প্ল্যান্টার সারফেসে চলে আসে, হ্যাঁ। এই জন্য এরা যখন কন্ট্রাক্ট করে তখন এইটা এই বরাবর মুভমেন্টটা হয় আর কি, হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ল্যাটারাল অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল কম্পার্টমেন্টের ফাংশন জেনে গেলাম। এই যে দেখেন, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, ডিজিটাম লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস। তাহলে অল মাসেলস আর সাপ্লাইড বাই ডিপ পেরোনিয়াল নার্ভ, মানে কমন পেরোনিয়াল নার্ভ যখন কি মানে এই যে নেক অফ দ্য ফিবুলার ওখান দিয়ে যখন সে মানে জাস্ট টার্ন করে আসবে, তখন সে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ডিপ পেরোনিয়াল নার্ভ চলে আসবে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ আসবে ল্যাটারাল কম্পার্টমেন্টে। ক্লিয়ার? এবং কি এটা টিপ, টি ডাবল ই পি, অ্যান্টিটিবিয়ালিস এক্সটেন্সর পেরোনিয়াস, টিইপি। ওকে, ল্যাটারাল কম্পার্টমেন্ট পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস। তাহলে কি এটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। ইভার্সন ইভার্সন ইভার্সন। ক্লিয়ার? এইবার চলে আসি আমরা, তাহলে দেখেন অ্যাজ এ হোল যদি আমরা বলি, অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলোর অ্যাজ এ হোল ফাংশন কি বলেন তো? বলেন, মানে এই সবগুলো মাসেল ডর্সিফ্লেকশন আর অ্যাজ এ হোল কাজ ইনভার্সন। করতেছে। ডর্সিফ্লেকশন করবে, তাই না? অ্যাজ এ হোল মানে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো অ্যাজ এ হোল কি প্রোডাক্ট, কি তৈরি করবে, কোন মুভমেন্ট মানে করবে? ডর্সিফ্লেকশন। ডর্সিফ্লেকশন অফ ফুট। ক্লিয়ার? ক্লিয়ার? এখন এই যে ডর্সিফ্লেকশন অফ ফুট, এটা কোন জয়েন্টের মুভমেন্ট বলেন তো? অ্যাঙ্কেল জয়েন্ট। আর আমরা যে বললাম ইভার্সন ইনভার্সন, এটা কোন জয়েন্টের মুভমেন্ট? এটাও অ্যাঙ্কেল জয়েন্ট। এই যে, তাই না? তাহলে এইটাই হচ্ছে কি টুইস্ট, তাই না? নাকি কেউ কি আমরা জানি, সবাই কি আমরা একমত এটা কি অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট, নাকি অন্য কোনো জয়েন্টের নামটাও আমরা জানি কিছু বলেন তো? ওইটা হচ্ছে সাবটেলার জয়েন্টের মুভমেন্ট, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখাবো আপনাদেরকে সবকিছু, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এখন এই যে আমরা লেগ এবং লেগের যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট, কি কারো আর কোনো কোনো ইনফরমেশন জানার আর বাকি আছে? এখন কি আমরা কোশ্চেন করলেই তো আমরা পারবো, তাই না? তাহলে এখন যদি কোনো পেশেন্টের যদি কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয়, তাহলে কি কি লস হবে বলেন তো এবার? মানে 100% লস হবে কি কি? ফ্লেকশন কি ফ্লেকশন পুরোটুক বলেন। ও ফুটে তো, ডর্সিফ্লেকশন হ্যাঁ, ডর্সিফ্লেকশন লস আর হবে, তাই না? ইনভার্সনটাই হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কমন আর পেরোনিয়াল নার্ভ, ইনভার্সনটা লস হবে। ইনভার্সন কি কমন 100%? পেরিনিয়াল। ইনভার্সন 100% লস হবে?
না না, আর কি লস হবে বলেন তো, আর কি কি লস হবে বলেন, আর কি কি লস হবে? শুধু ইনভার্সন যাবে, আর কিছু যাবে না? ইনভার্সন আর ডরসিফ্লেকশন ছাড়া আর কিছু যাবে না? কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হয়েছে তো, মানে ডিপ সুপার, ইভার্সনও হবে, ইভার্সনও লস হবে। এক্স্যাক্টলি ইভার্সনও লস হবে, তাই না? আচ্ছা, এইবার ওই যে আমি একটা কোশ্চেন করলাম না, একটা যে আপনি কোশ্চেন করলেন, তারপর তো আমি একটা পয়েন্ট বললাম যে ইনভার্সন 100% যাবে কিনা, তাই না? তাহলে এটার জন্য আমরা একটু সামনের দিকে আগাই, হ্যাঁ। এবার চলে আসি পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, অলরেডি আমরা দেখেছি একটু আগে। তারপরেই থাকবে হচ্ছে সোলিয়াস, হ্যাঁ। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে কি, এই যে দেখেন চিকন একটা মাসেল, এই যে ছোট্ট একটা মাসেল যায়, এই যে দেখেন প্ল্যান্টারিস একটা মাসেল, ছোট্ট একটা মাসেল, কিন্তু এটা টেন্ডনটা বিশাল বড় একটা টেন্ডন, হ্যাঁ। বিশাল বড় একটা টেন্ডন যে এটা নিচের দিকে চলে আসে, প্ল্যান্টারিস টেন্ডনটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন গ্যাস্ট্রোকনেমিয়া সোলিয়াস প্ল্যান্টারিস সাপ্লাইড বাই টিবিয়াল নার্ভ। ফাংশন কি? প্ল্যান্টার ফ্লেকশন। কারণ কি? এরা এসে এই যে দেখেন কোথায় লাগে, এরা এসে লাগে হচ্ছে যে ক্যালকিনিয়াসের সাথে। তাহলে এরা যখন কন্ট্রাক্ট করবে তখন এটার মুভমেন্ট কই হবে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। উপরের দিকে। কেন উপরের দিকে হবে ভাইয়া? উপরের দিকে তো অলরেডি আমরা মাসেল পরেই ফেলছি। Alright, মানে এই এইটার মাসেল মুভমেন্ট গুলো হবে যখন নিচের দিকে। কন্ট্রাক্ট করবে তখন কোথায় যাবে? এই ফুট উপরে না নিচে? ফুট যাবে নিচের দিকে। এক্স্যাক্টলি, তার মানে কি প্ল্যান্টার ফ্লেকশন, রাইট? হুম। তাই না? তাহলে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো করতেছে প্ল্যান্টার ফ্লেকশন। এই তিনটার নাম যা যা আমরা পড়লাম। এইবার চলে আসি ডিপের পিটিএফএফ, মানে আরো চারটা মাসেল, এর মধ্যে পপ্লেটিয়াস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, টিবিয়ালিস পোস্টেরিয়র। আচ্ছা, এইবার বলেন টিবিয়ালিস, আমি কি বলছিলাম, যাদের নামেই টিবিয়ালিস আছে তারাই কি কি করবে? তারা ইনভার্সন করবে। ইনভার্সন করবে। তাহলে এখন কমন পেরোনিয়াল নার্ভ ইনজুরি হইলে ইনভার্সন কি 100% লস হবে? না, না, কেন? টিবিয়াল নার্ভ কারণ সাপ্লাই এটা দিচ্ছে। টিবিয়াল পোস্টেরিয়র আছে, এখানে এখানে টিবিয়াল নার্ভ সাপ্লাই এক্স্যাক্টলি, দিচ্ছে। টিবিয়ালিস পোস্টেরিয়রটা আছে। বুঝতে পারছেন তো? সবাই যারা আছেন, বাকি যারা আছেন, আমি জানি না কতজন প্রেজেন্ট আছেন, তারপর আচ্ছা একটু দেখি আমরা। আচ্ছা, কয়জন প্রেজেন্ট আছেন? আচ্ছা, ওকে, বাকি যারা আছেন আপনারা আহ, চেষ্টা করবেন একটু কাইন্ডলি আমাদের সাথে কমিউনিকেট করার জন্য। তাহলে আশা করি আপনাদের জন্য ভালো হবে আর কি। ওকে, সবাই আমরা একটু ডিসকাশন করি। দেখেন আজকের পড়াটা কিন্তু পুরোটাই কিন্তু ডিসকাশন হচ্ছে, তাই না? বাইল্যাট্রাল ডিসকাশন, এবং এভাবে পড়বো দেখবেন আশা করি। যারা লাইভ ক্লাস করছেন এরপরে আপনাদের আর কোনো কিছু এত কিছু পড়া করে অর্ধেক পড়ার, অর্ধেকের বেশি পড়া আপনাদের এখানেই শেষ। ওকে, আচ্ছা, এবার চলে আসি। দেখেন তাহলে ফ্লেক্সো হ্যালোসিস লঙ্গাসের ফাংশন তাহলে এবার আমরা বুঝে গেছি, ডিজিটাম লঙ্গাসের ফাংশন আমরা বুঝে গেছি। তাহলে কি অ্যাজ এ হোল এগুলোর সবগুলোর ফাংশন কি থাকবে? প্ল্যান্টার ফ্লেকশন। ওকে, ক্লিয়ার? এই যে আমাদের এখানে যে মাসেল গুলো, তাহলে দেখেন এই যে এখানে টিবিয়ালিস পোস্টেরিয়র মাসেল, হ্যাঁ। ওকে, ফ্লেক্সর ডিজিটাম লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, হ্যাঁ। এই যে মাসেল গুলো এখান দিয়ে যখন যায় তখন এখানে একটা রেটিনাকুলাম থাকে। আমরা ওই যে আমরা ফ্লেক্সো রেটিনাকুলাম পড়ছি না হাতে, এইখানে এরকম ফ্লেক্সোর এক্সটেন্সর রেটিনাকুলাম থাকে, এদের মধ্যে দিয়ে যায় আর কি। ক্লিয়ার? তাহলে অ্যাজ এ হলো আমরা জিনিসগুলো জেনে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে এক্সটেন্সর রেটিনাকুলাম, ফ্লেক্সো রেটিনাকুলাম, এই যে আমরা এক্সটেন্সর গুলো যাবে হচ্ছে এক্সটেন্সর একটা রেটিনাকুলাম থাকবে, ফ্লেক্সোর গুলো ফ্লেক্সো রেটিনাকুলাম থাকবে, এই স্ট্রাকচার গুলো, হ্যাঁ, এগুলোর নামগুলো একটু খালি পড়বেন। মানে নাম অলরেডি আমাদের জানা আছে, শুধু জাস্ট দেখবেন কোনটা কি থাকে। এবার চলে আসি ফুটের অ্যানাটমি। তাহলে ফুটের অ্যানাটমিতে দেখেন এই যে এখানে দেখেন, এই যে এখানে যদি আমরা বলি, এখানে এই যে এটা হচ্ছে আমাদের এই টেলাস, এবং তারপরে থাকে হচ্ছে ক্যালকেনিয়াস, হ্যাঁ। এই যে টেলাস এবং ক্যালকেনিয়াস, এই দুইটার মাঝখানে যে জয়েন্টটা, এটাই হচ্ছে সাব টেলার জয়েন্ট। এখানে হচ্ছে ইনভার্সন ইভার্সনটা হয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, আচ্ছা, এবার চলে আসি আর্চেস অফ দ্য ফুট। আর্চেস অফ দ্য ফুটের জন্য আমরা আগে দেখি হচ্ছে ফুটের বোনস গুলো। ভাই এটা তো টেলোক্যালকে নিয়ে জয়েনও বলে, তাই না? হ্যাঁ, মানে সাব টেলার জয়েন্ট, এক্স্যাক্টলি টেলের মানে টেলার জয়েন। টেলাসের নিচে, হ্যাঁ, সাব টেলার জয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন এই ডায়াগ্রামেটিক ইমেজটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখেন এখানে আমরা এখানে সুন্দর করে কালার করা আছে তো জিনিসটা বোঝা যাচ্ছে ইজিলি। দেখেন তাহলে এই যে টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, মিডিয়াল যে আমাদের যে কিউনিফর্ম থাকবে,
ফার্স্ট 3 মেটাটার্সাল এই বরাবর একটা আর্চ ফরমেশন হবে, এটা হচ্ছে মিডিয়াল আর্চ। ওকে, আচ্ছা, আর এটা ল্যাটারালি থাকবে ক্যালকেনিয়াম থাকবে, কিউবয়েড এন্ড ফোর্থ ফিফথ মেটাটার্সাল এটা করবে হচ্ছে ল্যাটারাল আর্চ। ক্লিয়ার? বুঝা গেল? এই যে দুইটা আর্চ, মিডিয়াল আর্চ এন্ড ল্যাটারাল আর্চ, আর্চের এই একটা আর্চ থাকে আর একটা থাকে ট্রান্সভার্স আর্চ। ওকে, আচ্ছা, তাহলে এই বোনস গুলা কোনটা, এই ছবিটা কেন ভালোভাবে দেখবেন, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন বোনস দিয়ে কোন আর্চ ফরমেশন হয়। হ্যাঁ, এই যে মিডিয়াল লঙ্গিচুডিনাল, ল্যাটারাল লঙ্গিচুডিনাল আর্চ। ক্লিয়ার? শুধু অতটুকু জানতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এই যে মাসেলস অফ দ্য অ্যাঙ্কেল অ্যান্ড ফুট, এগুলো এত মাসেল গুলোর এগুলোর নাম আমাদের এত কিছু জানার দরকার হয় না, এগুলো আমাদের খুব একটা। আচ্ছা, এবার চলে আসি আমরা নার্ভ, নার্ভ লোয়ার লিম্বের নার্ভের এখানে চলে আসি। নার্ভের এখানে লাম্বার প্লেক্সাস থাকে, তো এগুলো আমাদের এত কিছু জানার দরকার হয় না, জাস্ট জানবেন কি ব্রাঞ্চ, অনলি লাম্বার প্লেক্সাসের ব্রাঞ্চ গুলা, যেমন ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল, জেনেটো ফিমোরাল, হ্যাঁ, ল্যাটারাল কিউটিনিয়াস, অবটুরেটর, ফিমোরাল। ওকে, আদার ইম্পর্টেন্ট যেটা হচ্ছে লাম্বো স্যাক্রাল প্লেক্সাস, হ্যাঁ, সেটা কি সায়াটিক, সুপিরিয়র গ্লুটিয়াল, ইনফিরিয়র গ্লুটিয়াল, মানে পোস্টেরিয়র, মানে এই জিনিসগুলো জাস্ট নাম, আমরা তো জানি নার্ভ গুলা, তো এগুলো উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে নামবে, উপরে এগুলো লাম্বার প্লেক্সাস, নিচের গুলো হচ্ছে লাম্বো স্যাক্রাল প্লেক্সাস, এই জিনিসগুলো শুধু নাম মনে রাখবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি লোয়ার লিম্বের নার্ভ সাপ্লাই। অলরেডি এটা হচ্ছে ফিমোরাল নার্ভ, যার রুট ভ্যালু হচ্ছে লাম্বার 2, 3, 4, ডরসাল ডিভিশন। অবশ্যই দুইটা ইনফরমেশনই মনে রাখতে হবে, ডরসাল ডিভিশন এন্ড লাম্বার 2, 3, 4। হ্যাঁ, এই যে ইমিডিয়েটলি আফটার পাসিং আন্ডার দি ইঙ্গুইনাল লিগামেন্ট, ফিমোরাল নার্ভ ডিভাইডস ইনটু অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ। ওকে, এই দেখেন এখান থেকে এসে এই যে পোস্টেরিয়র ব্রাঞ্চ এন্ড অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। ওকে, চলে গেল এইভাবে। হ্যাঁ, আচ্ছা, কোন কোন মাসেল সাপ্লাই দেয় এগুলো অলরেডি আমরা জানি, তাই না? আচ্ছা, এবার দেখেন অবটুরেটর নার্ভ, এটারও হচ্ছে কি 2, 3, 4 বাট ভেন্ট্রাল ডিভিশন। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, কোথায় কোথায় সাপ্লাই দেয় এটা অলরেডি আমরা এগুলা জানি। ক্লিয়ার? আচ্ছা, সায়াটিক নার্ভ, লংগেস্ট, থিকেস্ট, লার্জেস্ট নার্ভ অফ দ্য বডি, খুব ইম্পর্টেন্ট তিনটা কথা। হ্যাঁ, ভেন্ট্রাল রামাই অফ দ্য লাম্বার 4 টু স্যাক্রাল 3, দ্যাটস ওয়াই এটা হচ্ছে লাম্বো স্যাক্রাল প্লেক্সাস। দুইটা কম্পোনেন্ট থাকে, এটাও আমরা জানি, দুইটা কম্পোনেন্টে কোনটা কাকে সাপ্লাই দেয় এটাও আমরা জানি। ক্লিয়ার? কি জানি তো এগুলা, নাকি আমি জানি আপনারা জানেন না? কি সবাই জানি তো আমরা নাকি? হ্যাঁ ভাই। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এখানে আমাদের এগুলো খুব একটা দরকার হয় না, ডার্মাটোম, লোয়ার লিম্ব, এখানে হচ্ছে স্পেশালি কিছু কিছু জিনিস আমাদের খুব লাগে, সেটা হচ্ছে যেমন নি জার্কের রুট ভ্যালু লাম্বার 3, 4, অ্যাঙ্কেল জার্কের স্যাক্রাল 1, 2। আচ্ছা, আর কি কি লাগে ইম্পর্টেন্ট, যেমন লিটল টোতে কি কি থাকে, কোনটা থাকে। হুম, আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে আমাদের গ্রেট টো, মিডিয়াল সাইড অফ দ্য গ্রেট টো, মিডিয়াল সাইড অফ দ্য গ্রেট টো থাকবে লাম্বার 4। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসি আহ আহ, এই 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 দুইটা জিনিস নিয়ে একটু প্যাচ লাগে, এইটা একটু ভালোভাবে মনে রাখতে হবে, পেরিনিয়াম, স্যাক্রাল 4, 5। হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা। হ্যাঁ, আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে আসি লোয়ার লিম্ব। এগুলো আমাদের খুব একটা এত কিছু জানার দরকার হয় না, যে লোয়ার লিম্বে যেটা হচ্ছে আমাদের যে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ, আচ্ছা, তো সেখানে হচ্ছে কি হয় যে আমাদের আহ, মানে লাম্বার যে ডিস্ক, হ্যাঁ, তো ওই যে নিউক্লিয়াস পালপোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস, ওখানে হচ্ছে যখন এটা কি হয়, এই যে দেখেন আমি যদি দেখাই যে এটা হচ্ছে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস, এটা হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। এই নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে যাবে, হ্যাঁ, অ্যানুলাস ফাইব্রোসাসটা রাপচার হয়ে বের হয়ে যাবে, তখন একটা নার্ভে চাপ লাগে। হ্যাঁ, তখনই আমরা সেটা ফিচার, ক্লিনিক্যাল ফিচার পেয়ে থাকি। হ্যাঁ, নামনেস, পেইন, এগুলো আমরা পেয়ে থাকি। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে কি ইফেক্ট অফ নার্ভ লেশন ইন লোয়ার লিম্ব, মানে যে বলে না অ্যাট এ গ্ল্যান্স, তো অ্যাট এ গ্ল্যান্স আপনার এই জিনিসগুলো দেখলে আইডিয়া হয়ে যাবে, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। হ্যাঁ, আচ্ছা,
আচ্ছা, জয়েন্ট অফ লোয়ার লিম্ব, এখানে এগুলা খুব ইন ডিটেলস আমাদের বেশি কিছু জানার দরকার হয় না, আমরা অলরেডি এগুলা বোনসের যে পার্টটুকু, বোনসের নিউট্রিয়েন্ট, আর্টারি আর্টারি সাপ্লাই, এগুলো আমরা পড়ে ফেলছি অলরেডি। তো এগুলা, এই জিনিসটা যে দেখেন যে লিগামেন্টাম টেরিস, এই লিগামেন্টাম টেরিস হচ্ছে কি করে, গিভস ব্লাড সাপ্লাই অফ দ্য হেড অফ দ্য ফিমার। হ্যাঁ, মানে হেড অফ দ্য ফিমারের ওইখানে একটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে লিগামেন্টাম, সেটাকেও লিগামেন্টাম টেরিস বলি আমরা। হ্যাঁ, আরেকটা লিগামেন্টাম টেরিস থাকে, তাই না? কোথায় থাকে সেটা? লিভারে। হ্যাঁ, লিভারে। ওকে। পেঁচায় ফেলেন না কিন্তু, নাকি অলরেডি কেউ এতক্ষণ পেঁচায় ফেলছিলেন? আচ্ছা, রিলেশন অফ দ্য হিপ জয়েন্ট, তাহলে এগুলো এত কিছু, এগুলো খুব একটা আমাদের দরকার হয় না। আচ্ছা, হিপ জয়েন্ট ইজ সাপ্লাইড বাই, হ্যাঁ, এখানে ব্লাড সাপ্লাই কি কি থাকে, এটা যেমন অবটুরেটর আর্টারি, রেটিনাকুলার, সুপিরিয়র ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি। হ্যাঁ, এই যে হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট এখানে একটা প্লেক্সাস ফর্মেশন হয়। হ্যাঁ, কি কি দিয়ে ফর্মেশন হয়, এই জিনিসগুলা না, মাসেলের মুভমেন্ট, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, এগুলি আমরা এত কিছু নিয়ে ডিসকাশন আমরা করব না। আচ্ছা, এরপর চলে আসি নি জয়েন্ট। নি জয়েন্ট তো অলরেডি আমরা ডিসকাশন করছি, যেটা হচ্ছে কি, মানে টিবিয়া এন্ড টিবিয়া এট ফিমার, এটা দিয়ে ফরমেশন হচ্ছে, এবং তার সামনে থাকতে হচ্ছে প্যাটেলা। ওকে, এবং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন, এই যে টিবিয়ার লোয়ার ইন্ড, মানে টিবিয়াতে এইটার, এই যে টিবিয়ার যে আর্টিকুলার সারফেস বা টিবিয়ার, এখানে লিগামেন্ট থাকে কি কি, বা নি জয়েন্টের লিগামেন্ট থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এখন এটা মনে রাখবেন কিভাবে জানেন, কার অ্যান্টেরিয়র কার পোস্টিরিয়র? মনে রাখবেন হচ্ছে যে টিবিয়ার সামনে যেটা লাগবে, মানে টিবিয়ার অ্যান্টেরিয়রে যে থাকবে, তাকেই বলবো আমরা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ওকে, টিবিয়ার পোস্টেরিয়রলি যে থাকবে তাকে বলবো পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ক্লিয়ার? তাহলে এখন দেখেন, তাহলে এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ধরেন কারো ইনজুরি হলো, টিয়ার হলো, ওকে, তাহলে এই যে এই ক্রুশিয়েট লিগামেন্টের কাজ, এই ক্রুশিয়েট লিগামেন্টের কাজটা এটাকে ধরে রাখা জায়গা মতো, তাই না? তাহলে এই যে টিবিয়াল বা এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের, ধরেন এটা অ্যান্টেরিয়রলি, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তাই না? এটা ধরেন ছিঁড়ে গেছে, তাহলে কি হবে, কি হইতে পারে এটা বলেন তো? মানে যে বলে না এসিএল টিয়ার হইছে, হ্যাঁ, এসিএল পিসিএল পড়েন না? বলেন এই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এগুলা কি হবে, এই জিনিসগুলা কিন্তু আমাদের জানতে হবে এখানে। হ্যাঁ, ভেবে বললেন তো কি হবে এই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট? এই যে যেমন এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ দেখেন, এই যে এটা হচ্ছে এই এখানে, এখানে হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট, পোস্টেরিয়র ক্রুশিয়েট। কি বলেন তো? ফিমার হচ্ছে ল্যাটারালি চলে যাবে। না, এটা তো মানে এটা হচ্ছে, আমরা টিবিয়ার মুভমেন্টটা যদি চিন্তা করি, যে টিবিয়ার অ্যান্টেরিয়রলি যদি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা না লেগে থাকে, হ্যাঁ, তাহলে এইটা কি, এটা কি কি এই জায়গা মতো ধরে রাখতে পারবে? পারবে না, তাই না? না, তাহলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এটা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ফিমারের কার সাথে লাগে বলেন? পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা ফিমারের কোন পার্টের সাথে লাগে? ফিমারের অ্যান্টিরিয়রলি লাগে না? তখন কি হবে, তখন এই পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টের এবং এটার ফিমারের অ্যাটাচমেন্টের ফলে এটা সামনের দিকে চলে আসবে টিবিয়াটা। ওকে, তো এই জন্য আমরা এই এই এসিএল পিসিএল টিয়ার হলে এরকম হয়। এই যে দেখেন, আমরা জাস্ট জিনিসটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই দেখেন, এই যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন লিগামেন্ট, হ্যাঁ, অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই যে অ্যান্টেরিয়র টিবিয়া, এই যে লিমিট হাইপার এক্সটেনশন, এন্ড এই যে যদি হচ্ছে কি, এটা ফাংশন কি, হাইপার এক্সটেনশন অর স্লাইডিং, এন্ড পোস্টেরিয়র ক্রুশিয়েটের কাজ হচ্ছে প্রিভেন্ট হাইপার ফ্লেকশন অর স্লাইডিং। তাহলে যদি অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়, তাহলে কি হবে, তার হাইপার এক্সটেনশন হবে। বুঝা গেল? তাহলে হাইপার এক্সটেনশন কখন হবে বলেন তো? তার মানে কি, কোথায় চলে আসবে টিবিয়া, কোথায় আসলে হাইপার এক্সটেনশন বলবেন আপনি? বলেন। টিবিয়া, আমরা যে নি জয়েন্টের এক্সটেনশন বলি, তাই না? নি জয়েন্ট কি সোজা করলে কি হয়, সেটাকে এক্সটেনশন বলি না ফ্লেকশন বলি? টেনশন। এক্সটেনশন। তাহলে হাইপার এক্সটেনশন কখন, যখন সোজা করার পরে আরো সামনের দিকে চলে আসবে টিবিয়া, রাইট? আর সামনে দিতে লাগবে। হুম। ক্লিয়ার? এবার বুঝা গেল?
অ্যান্টেরিয়র ক্রুশিয়েট পোস্টেরিয়র ক্রুশিয়েটের ব্যাপার স্যাপার। ওকে, আচ্ছা এবার চলে আসি। তাই এগুলো তো আমরা পড়লাম, যে এসিএল লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই যে ফিচার্স অফ ইনজুরি। এই দেখেন এখানে কি হবে, লস অফ নি, এই যে লস অফ নি হাইপার এক্সটেনশন। হ্যাঁ, এই যে যদি কি হয় যে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই যে ফিচার্স অফ ইনজুরি। হ্যাঁ, ওকে, এই যে অ্যান্টেরিয়র ট্রান্সলেশন অফ টিবিয়া। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, মানে ভাইয়া এই অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এটা তো হাইপার এক্সটেনশনটা প্রিভেন্ট করে, মানে এটা যখন লস হয়ে যাবে তখন জিনিসটা হাইপার এক্সটেনশন হাই হবে। এক্স্যাক্টলি। তাহলে হাইপার এক্সটেনশন কখন হুম। হবে? যখন অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্টটা যখন ছিঁড়ে যাবে। হ্যাঁ, মানে সোজা, মানে আপনি নি নি স্ট্রেট করলেন, স্ট্রেট করার পরেও যখন আরো উপরের দিকে উঠে যাবে, তার মানে কি, উপর দিকে এই উঠবে, যে টিবিয়া যখন এই হাইপার যে এক্সটেনশন। অ্যান্টিরিয়রলি চলে আসবে। ক্লিয়ার? বুঝা গেল? ক্লিয়ার। তাই না? আচ্ছা, এবার চলে আসি অ্যাঙ্কেল জয়েন্ট। তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট আমরা কি পড়ছিলাম বলেন তো? বলেন, কি পড়ছিলাম অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট? ডরসিফ্লেকশন, আর একটা বলে থেমে থাকলে হবে, ইন্টারফ্লেকশন, আরেকটা কি? প্ল্যান্টার ফ্লেকশন। ইন্টারফ্লেকশন। ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখেন এবার চলে আসি এই অ্যাঙ্কেল জয়েন্টে। আমাদের এখানে হচ্ছে যেমন হচ্ছে টিবিয়া, ফিবুলা, টেলাস, এগুলা যা যা থাকতেছে, এবং এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমাদের বেশ কিছু লিগামেন্ট থাকে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমরা চলে আসি এই যে ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন কারা কারা করে সব আমরা অলরেডি জানি। ক্লিয়ার? শুধু আমি না কিন্তু, আমরা মানে আপনারাও কিন্তু জানেন। ওকে, বললেন না যে আমরা জানি না। আচ্ছা, এইবার চলে আসি, দেখেন মুভমেন্ট অফ সাব টেলার জয়েন্ট, ইনভার্সন, ইভার্সন কারা কারা করে এটাও আমরা জানি। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আর্টারি অফ লোয়ার লিম্ব। এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, তাই না? ফিমোরাল আর্টারি, এটা কি এক্সটার্নাল আইলিয়াক আর্টারির কন্টিনিউয়েশন। হ্যাঁ, মানে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা যখনই ইনগুইনাল লিগামেন্ট ক্রস করবে, তখন কি, তখনই আমরা বলবো হচ্ছে ফিমোরাল আর্টারি। হ্যাঁ, আচ্ছা, তো ফিমোরাল আর্টারি যখন, এবং ফিমোরাল আর্টারি কন্টিনিউয়েশন কি বলেন তো? ফিমোরাল আর্টারি পপ্লিটিয়াল কন্টিনিউয়েশনে কোন আর্টারি। আর্টারি হয় বলেন? পপ্লিটিয়াল আর্টারি। ওকে, আচ্ছা, অলরেডি আমরা বলছি তো, তাই না? এই যে দেখেন, এই যে অ্যাডাক্টর হায়াটাস দিয়ে যখন পোস্টেরিয়রলি চলে যাবে, তখনই হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি, এই যে দেখেন, এই যে এটা ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, এন্ড ইটস লোয়ার হাফ লাইস ডিপ ইন দা সাবসার্টোরিয়াল ক্যানেল। টার্মিনেশন হবে কোথায়? এই যে অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল টু বিকাম পপ্লিটিয়াল আর্টারি, ওপেনিং অফ দা অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। হ্যাঁ, ব্রাঞ্চ কি, এই যে ডিপ ব্রাঞ্চটাকে আমরা বলি প্রোফান্ডা ফিমোরিস ব্রাঞ্চ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবং এই ডিপ ব্রাঞ্চটা হচ্ছে দেখেন টার্মিনেটস ইন লোয়ার থার্ড অফ দ্য থাই বাই পারফোরেটিং অ্যাডাক্টর ম্যাগনাস। এটা হচ্ছে এই যে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। এবং এরপর চলে আসে পপ্লিটিয়াল আর্টারি, তো বললাম এই পপ্লিটিয়াল আর্টারি কি তখন ব্রাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, একটা হচ্ছে কি এই পপ্লিটিয়াল আর্টারি, একটা হয়ে যাবে অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল। এবং অ্যান্টেরিয়র টিবিয়ালটা কি হয়ে যাবে? ডরসাম অফ দ্য ফুটেজে আর্টারিয়া ডরসালিস পেডিস। ওকে, এই যে ডরসালিস পেডিস। তো ডরসালিস পেডিস আমরা কিভাবে পাবো? এটা কোর্সটা খুব ভালোভাবে জানতে হবে। দেখেন, প্রক্সিমাল ইন্ড অফ ফার্স্ট ইন্টার মেটাটার্সাল স্পেস। ওকে, এবং এটা পালপেট করবেন কার উপরে? কোন বোনসের উপরে পালপেট করবেন? নেভিকুলার বোনসের উপরে পালপেট করবেন, ল্যাটারাল টু এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস টেন্ডন। তাইলে আপনি যখন পালপেট করবেন, এট ফার্স্ট কি করবেন বলেন তো? কিভাবে স্টেপ গুলা বলেন তো দেখি, কে পারি আমরা? এট ফার্স্ট কি করবেন? ডরসিফ্লেকশন করুন প্ল্যান্ট কাকে ডরসিফ্লেকশন করবেন? ফুটের। ফুটের? পুরো ফুটের করবেন ডরসালিস পেডিস আর্টারি দেখার জন্য? না না, মানে গ্রেট টর, জাস্ট গ্রেট টর। গ্রেট টো, হ্যাঁ গ্রেট টো করলেন, করলে আপনি কি পালপেট করবেন? যদি গ্রেট টো ইয়ে হয়, গ্রেট টো ডরসিফ্লেকশন করলেন, কি পালপেট করবেন? টেন্ডন অফ এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস। এক্স্যাক্টলি, টেন্ডন অফ এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, তার ল্যাটারালি যাবেন, তাই না? এবং এটা তো বড় টেন্ডন, তাহলে ল্যাটারালি কোন পজিশনে যাবেন? ফার্স্ট ইন্টার মেটাটার্সাল স্পেস, ওখানে যাবেন। যে প্রেসারটা দিবেন কোথায়? নেভিকুলার বোনসের উপর। তখন আপনি ওখানে আস্তে আস্তে পালপেট করার চেষ্টা করবেন। ক্লিয়ার? বুঝা গেল?
এভাবে এটা পালপেট করতে হয়। হ্যাঁ, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এটা হচ্ছে লার্জার টার্মিনাল ব্রাঞ্চ অফ দা পপ্লিটিয়াল আর্টারি। হ্যাঁ, এবং এইটাই হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল প্ল্যান্টার আর্টারি হয়ে যায়। ওকে, এবং এই প্ল্যান্টার আর্টারির সাথেই হচ্ছে কি এই আর্টারি ডরসালিস পেডিস, এইটা মানে এটা হচ্ছে মানে অ্যানাস্টোমোসিস করে। ক্লিয়ার? এই যে ইন দ্য সোল ইট কমপ্লিটস প্ল্যান্টার আর্চ। বুঝা গেল? এই যে দেখেন, এটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এটা তো প্ল্যান্টার সারফেসে দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এবং এই যে ডরসালিস পেডিস আর্টারিটা অ্যান্টেরিয়রলি এসে এই যে দেখেন এখান দিয়ে ঢুকে গেল ভিতরে। আর আবার দেখাই, যদি এই যে ঠিক এইখান দিয়ে এসে দেখেন এখান দিয়ে ভিতরে ঢুকে গেছে, এটা ঢুকে এই যে এখান দিয়ে বের হয়েছে, এটা এই পাশে চলে আসছে এখানে। হ্যাঁ, ক্লিয়ার? তখন এটা হচ্ছে, আর এই যে দেখেন এই যে ডিপ প্ল্যান্টার আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ অফ ডরসালিস পেডিস আর্টারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মিডিয়াল প্ল্যান্টার, ল্যাটারাল প্ল্যান্টার, এই যে দেখেন মিড ইঙ্গুইনাল পয়েন্ট, মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, এগুলো অলরেডি আমাদের পড়া শেষ। আচ্ছা, ভেনাস ড্রেনেজ অফ লোয়ার লিম। আচ্ছা, সুপারফিশিয়াল ভেইন থাকবে, ডিপ ভেইন থাকবে। সুপারফিশিয়াল ভেইন হচ্ছে স্মল অ্যান্ড গ্রেট স্যাফানাস ভেইন। ওকে, ডিপ ভেইন হচ্ছে ওই যে অ্যাকম্পানিং দ্য আর্টারি। ওকে, আচ্ছা, এই যে গ্রেট স্যাফানাস ভেইনের এটাকে আমরা বাইপাস সার্জারির সময় হচ্ছে আমরা এটাকে কন্ডুইট হিসেবে ব্যবহার করি, তাই না? অরিজিনেট কোথায় হবে? ফার্স্ট ডিজিটের ওখানে। হ্যাঁ, সেখান থেকে অ্যান্টেরিয়র টু মিডিয়াল ম্যালিওরাস, সেখান থেকে উঠবে। হ্যাঁ, ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। আচ্ছা, ট্রিবিউটারিজ গুলা কি কি আছে এগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, স্মল স্যাফানাস ভেইন এটা এতটাও খুব একটা দরকার হয় না। ফিউমারাল ভেইন এগুলো খুব একটা আমাদের এত কিছু এতটা লাগে না, ফিউমারাল ভেইন। আচ্ছা, এই যে এখানে মিডিয়াল ম্যালিওলাস, গ্রেট স্যাফানাস ভেইন, স্যাফানাস নার্ভ, এটা একসাথে থাকে আর কি। হ্যাঁ, এই জন্য মানে গ্রেট স্যাফানাস ভেইন অ্যাটাচমেন্টের সময় এই যে নার্ভটার দিকে আমরা একটু খেয়াল রাখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার চলে আসি লিমফ্যাটিক ড্রেনেজ অফ লোয়ার লিম্ব, মানে লোয়ার লিম্বের লিমফ্যাটিক ড্রেনেজ হবে ইঙ্গুইনাল লিম্ফ নোডে। হ্যাঁ, তো ইঙ্গুইনাল লিম্ফ নোডের অলরেডি পড়ছেন না আপনারা অ্যাবডোমেন পড়ার সময়? ইঙ্গুইনাল লিম্ফ নোডের ড্রেনিং এরিয়া পড়ছেন? সবাই পড়ছি আমরা? কি অ্যাবডোমেন পড়ানোর সময় পড়ানো হয়েছে না আপনাদেরকে ইঙ্গুইনাল লিম্ফ নোড, ইঙ্গুইনাল লিম্ফ নোডের জি ভাইয়া। ড্রেনিং এরিয়া পড়ানো হয়েছে না? আচ্ছা, এই যে সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড এন্ড ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, এখানে প্যাচ লাগে কোথায়? এই যে যেমন দেখেন এখানে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে আসবে কোত্থেকে? গ্ল্যান্স পেনিস অর ক্লাইটোরিস এবং পপ্লিটিয়াল নোড। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে, এটাই সবাই ভুল করে যে গ্ল্যান্স পেনিস অর ক্লাইটোরিস এখান থেকে কোত্থেকে আসে এবং শ্যাফট অফ দ্য পেনিস এগুলা জায়গা কোন জায়গা থেকে আসে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সবাই একটু ভুল করে, দ্যাটস ওয়াই এই জিনিসটা একটু ভালোভাবে মনে রাখবেন। হ্যাঁ, সুপারফিশিয়াল এন্ড ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোডে কোনটা কোথায় থাকে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আর এছাড়া আর বাকি যা কিছু আছে এগুলো খুব একটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, খুব একটা দরকারও হয় না আমাদের। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের লোয়ার লিম্ব। কি আমরা কেমন পড়াশোনা করলাম বলেন, কেমন ডিসকাশন করলাম সবাই মিলে বলেন, এবার একটু রিভিউ রিভিউ বলেন। ভাইয়া নি জয়েন্টের মুভমেন্টের যে মেনিস কি ছিল না ভাইয়া, ওই যে হুম হুম এক্সট্রা হুম হুম ক্যাপসুল হুম হুম এক্সট্রা সাইনাস, হুম হুম। ওই টপিকটা ভাইয়া। আচ্ছা, তো চলে আসি নি জয়েন্টের মেনিসকাইতে চলে আসি আমরা। হুম। আচ্ছা, মেনিসকাই এখানে হচ্ছে মিডিয়াল মেনিসকাস থাকে, ল্যাটারাল মেনিসকাস থাকে। হ্যাঁ, মেনিসকাস তো মুভমেন্ট করবে না, তাই না? মানে মেনিসকাসের এই জায়গাটা কি করবে? মেনিসকাসের এই জায়গাটা হচ্ছে যে এটা হচ্ছে শক অ্যাবজর্ব করবে। ওকে, এই মেনিসকাসের জায়গাটা দেখেন মিডিয়াল মেনিসকাস এন্ড ল্যাটারাল মেনিসকাস। ওকে, এখন মিডিয়াল মেনিসকাস এন্ড ল্যাটারাল মেনিসকাস এই মেনিসকাস এই দুইটা জিনিস কি? এটা হচ্ছে সেমিলুনার কার্টিলেজ। বুঝতে পারছেন? এখন এই কার্টিলেজ যদি ইনজুরি হয়, মানে কার্টিলেজ ধরেন মিডিয়াল মেনিসকাস ইনজুরি কোনোভাবে হচ্ছে ইনজুর্ড হয়েছে বা যাই হোক, এখন তাতে প্রবলেমটা কি হইতে পারে বলেন তো? এই যে আর্টিকুলার সারফেসটা ভালোভাবে দেখেন আগে, এই যে ধরেন আর্টিকুলার সারফেসটা, তাই না? এটা তো মেনিসকাস, তাই না? এই যে ব্লু কালার দেখা যাচ্ছে, এখন এই জায়গাটা ধরেন কোনোভাবে ইনজুরি হয়েছে। হ্যাঁ, কি হইতে পারে এখানে বলেন তো? কি মনে হয় এই এই কার্টিলেজটার ফাংশন কি? বলেন। ফ্রিকশন প্রিভেন্ট করে। এক্স্যাক্টলি, ফ্রিকশন প্রিভেন্ট করা। যদি মেনিসকাস ইনজুরি হয় তখন কি হয়ে যাবে? কি হবে?
ফ্রিকশন হবে না নাকি হবে না? হবে। তাহলে যখন ফ্রিকশন, তার মানে কি এইটা আর কন্টিনিউ, এটা যে স্মুথ মুভমেন্ট, এই স্মুথ মুভমেন্টটা হবে না, তাই না? বলেন তো হবে? হবে হবে না। না। যখনই স্মুথ মুভমেন্ট হবে না, এটাকে বলা হয় লকিং। বুঝতে পারছেন কি হবে? এটা হয়ে যাবে তখন লকিং হয়ে যাবে জয়েন্ট। বুঝতে পারছেন? জয়েন্ট লক হয়ে যাবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার? বুঝা গেল ভাইয়া? ল্যাটারাল মেনিসকাস এন্ড মিডিয়াল মেনিসকাস, এই যে দেখেন, লেস মোবাইল মোর এন্ড সো মোর লায়াবল টু ইনজুরি। যাই হোক, তো আলটিমেটলি আমরা মানে ফাংশন হচ্ছে এইটাই পাই। ওকে, ক্লিয়ার? বুঝা গেল ভাইয়া? কোনো কোশ্চেন? এটা হচ্ছে আমাদের মেনিসকাসের, মানে মেনিসকাস গুলা ইনজুরি হলে বা মেনিসকাস যদি রাপচার হয় তখন আমরা এই জিনিসটা পেয়ে থাকি। ক্লিয়ার? এই যে দেখেন, লকিং আনলকিং। হ্যাঁ, এবং এই যে দেখেন যে লকিং এই যে কখন হইতে পারে, এবং এই জিনিসগুলো মানে এই লকিং আনলকিং মানে জয়েন্টের লকিং আনলকিং এটা করে আর কি। কিন্তু যখন এই যে মেনিসকাস, মিডিয়াল মেনিসকাস ভালনারেবল টু ইনজুরি দেন ল্যাটারাল মেনিসকাস, এই যে টিবিয়াল কোলাটারাল লিগামেন্ট। ওকে, এই যে, এবং তখন কি হয়ে যাবে এটা, মানে ওই যে জয়েন্টের যে ফ্রিকশনটা তখন আর এটা প্রিভেন্ট করতে পারবে না আর কি। হ্যাঁ, ক্লিয়ার? বিকজ অফ সো আলটিমেটলি এটি, এগুলো ছাড়া খুব একটা আর কিছু নাই। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। তো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। তো এবার বলেন আপনাদের এক্সপিরিয়েন্স আমরা কেমন পড়লাম, তো কারো কোনো কনফিউশন আছে কিনা কোনটা নিয়ে? এনিওয়ান? তৌহিদ ভাই, সালমান ভাই, নাবিলা আপু, আপনাদের কারো কোনো কনফিউশন কোনো কিছু নিয়ে? এনিওয়ান? আপু? এবার ভালো হ্যাঁ, ডিসকাশন হচ্ছে, বাকিটা পড়লে তারপর যদি কনফিউশন হয় জানাবো। জি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, এবং আমরা গ্রুপে এসবিএ নিয়ে ডিসকাশন করবো। ওকে, জি ওকে, ভাইয়া। আচ্ছা, ওকে। আশা করি এরপর আপনার পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, ওকে, গুড নাইট সবাইকে। নাইট।